আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু 2 মিনিট আগেই জয়েন করলাম। এটার কারণ হচ্ছে আমরা আপনাদের কিছু হোমওয়ার্ক দেখার একটু ট্রাই করব। ঠিক আছে? উম, আচ্ছা, এ তো মুশকিল, বাঁকা হয়ে আছে। আচ্ছা, আমার কিছু বন্ধুদের দেখি। আমাদের 4 নাম ঠিক আছে, এটা দিয়েছেন সুরাইয়া ইয়াসমিন। আপনি যদি থাকেন সাড়া দিয়েন। বাংলা থেকে আরবি বাক্য। এখানে একটা বিষয় দেখছেন, এই যে আহ, বাক্যগুলো কিন্তু সুন্দর হয়েছে। ঠিক আছে? এবং এই যে আল কামিসু জামিলুন, আল কামিসুল জামিল, এই ধরনের বাক্যর মধ্যে আহ, ভিন্নতা বা এটার যে পার্থক্যটা, এটা বোঝা খুব জরুরি। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, পিছনের সবগুলোর রেকর্ডিং আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। পাশাপাশি আপনাদের যেই দার্স হয়, প্র্যাকটিস দার্স, ওগুলোতে যুক্ত হবেন। আপনি একটা বিষয় দেখেন, গত দার্সে এই বিষয়টি নিয়ে অনেক একটু কনফিউশন ছিলেন যে আল আসারিরু কাবিরুন, খাতটি বড়। আবার হচ্ছে এখানে যদি বলা হচ্ছে আল কিতাবুল জাইয়িদু জামিলুন, এখানে দুইটা বাক্যের মধ্যে যে পার্থক্যটা। ঠিক আছে? সুতরাং ইনি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে লিখেছেন, মাশাআল্লাহ। তারপর হচ্ছে এই যে সিফাত মৌসুফ এবং মারেফা নাকেরা। ঠিক আছে? সিফাত মৌসুফ যালিকা কামিসুন জামিলুন আনতি বিনতুন জাইয়িদাতুন। মারিফা আল কিতাবুল জাদিদু জাইয়িদুন হাদা সারিরুন কাদিমুন আল জিদারুল কাদিমু সাইয়্যুন। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তবে প্রাথমিকভাবে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে, আপনাদের এগুলোতে মানে হারকত তো দিয়েছেন, পাশাপাশি হচ্ছে গিয়া অর্থও লিখতে হবে। ঠিক আছে? পাশাপাশি অর্থও লিখবেন। ঠিক আছে? আর এখানে কিছু ভুল দেখা যাচ্ছে। ভুলটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আপনাদের হয়তো বা খেয়াল নাই, আমি আরও একবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেখার গত ভুল। যেমন হচ্ছে, আমরা যে সমস্ত শব্দগুলোতে হামজা দিব, হ্যাঁ, আপনাদেরও সেই সমস্ত শব্দগুলোতে হামজা দিতে হবে আলিফের উপরে। যেমন এই যে আংটা। ঠিক আছে? আংটা, এখানে দেখেন, এই যে আমাদের এখানে আলিফটা আছে, আলিফটার উপরে কিন্তু একটা হামজা আছে। ঠিক আছে? এটাকে আমরা আংতা বা আংতি উভয়টাই বলতে পারি। তারপর হচ্ছে এই যে আনা, আনার উপরে কিন্তু আলিফে কিন্তু হামজা আছে। ঠিক আছে? এখানে হামজা আছে। কারণ আপনি যদি এটাকে হামজা ছাড়া লেখেন তাহলে এটা কিন্তু ভুল হবে। বুঝতে পেরেছেন? যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যেমন মনে করেন আংতা এর যে নুন, এই নুনে যদি আমি নুক্তা না দিতাম তাহলে কেমন হতো? আমরা যদি একটু লিখে দেখতে চাই। ঠিক আছে? এই যে দেখেন তো, নুনে কিন্তু নুক্তা দেওয়া হয় নাই, মানে কেমন জামা কাপড় ছাড়া ছাড়া লাগতেছে না? ঠিক আছে? তা আমরা যখন এই হামজাতে মানে আলিফে যখন এই হামজাটা না দিব, তখন এটাকে এরকম জামা কাপড় ছাড়া ছাড়া লাগে। ঠিক আছে? যেমন দেখেন, এই যে, তখন এটা হচ্ছে, এটাতে আমরা নুক্তাটা দিয়ে দেই, আংটা, আর এটা হচ্ছে কি আংটা, মানে দুটো এক হলো? এক না, কিন্তু এটা কিন্তু ভুল। ঠিক আছে? এটা কি ভুল, এভাবে লেখা যাবে না। আনা, এই যে এখানে উনি লিখেছেন, এটা ভুল প্রাথমিকভাবে অনেকেরই হবে, স্বাভাবিক এটা। সুতরাং এটা আপনাদের সবাই একটু ঠিক করে নেন, যারা যারা হোমওয়ার্ক কি করেছেন। আচ্ছা, সাউন্ড এখান থেকে তো বাড়ানোর কোনো সুযোগ নাই, এটা হচ্ছে যার যার ডিভাইসের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, আচ্ছা। সুতরাং এখানে মেজর ভুল জাস্ট এই লেখাগত এই দুই একটাই ছিল, এছাড়া আর তেমন চোখে পড়ে নাই। আমরা আরও দুই একটা দেখি। হুয়া খালিদুন সদিয়াকুন, সে খালিদের বন্ধু, এইটা বাক্য কিন্তু হয় নাই। ঠিক আছে? এটা কে দিয়েছেন? হোমওয়ার্কের খাতায় তো নাম লিখিয়ে দিতে বলা হয়েছিল, না কোথাও নাম নেই। আপনারা হোমওয়ার্কের খাতায় নাম, দার্স নং এগুলো লিখে দিবেন। ঠিক আছে? দেখেন, হুয়া খালিদুন সদিয়াকুন হইল না তো, সে খালেদ বন্ধু, খালিদের বন্ধু, এটা তো আপনাদেরকে এখনো শেখানো হয় নাই, তাই না? সে খালিদের বন্ধু, এটা আপনাদের এখনো শেখানো হয় নাই। তাহলে এখানে কি হয়েছে? হুয়া খালিদুন, সে খালেদ বন্ধু। খালেদ বন্ধু মানে কি? হুয়া সদেকুন, সে সত্যবাদী, এটা ঠিক আছে। আংতা মুতাকাব্বিরুন, তুমি অহংকারী। হুয়া কাযিবুন, সে মিথ্যাবাদী। মুহাম্মাদুন মুতাওয়াদিউন, মুহাম্মদ বিনয়ী। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জাইনাবু সাদিকাতুন,
এই যে মেয়ে নামের শেষে এক পেশ হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আংটি মোতাকাব্বিরাতুন, আপনি মাশাআল্লাহ এই যে আলিফে হামজাগুলো ঠিকঠাক দিয়েছেন। হ্যাঁ, এখানে এখন কোন জায়গায় হামজা হবে কোন জায়গায় হবে না, অনেক জায়গায় তো দেখি আবার হয় না। ঠিক আছে, এখন এই বিষয়টা আপনাদেরকে যদি আমি নিয়ম এখন বলতে যাই, ওইটা তো আপনারা বুঝবেন না, তাই না? যার কারণে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন তো শব্দার্থ একদম অল্প কিছু, এই অল্প কিছু শব্দার্থের মধ্যে যেগুলোতে আলিফে হামজা আছে, উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে, না থাকলে নাই, সেভাবে মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এটার নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম কানুনগুলো বলতে গেলে তো বিস্তারিত আলোচনা করতে হবে, অনেক শব্দ আপনারা এখনো পড়েন নাই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বাড়ির কাজ এখানে শব্দার্থ লিখেছেন। এটা কত নম্বর হোমওয়ার্ক? দ্যাটস ওয়ানের। আচ্ছা, হ্যাঁ, আপনার পিছনের হোমওয়ার্ক যদি কারো দিতে বাকি থাকে আস্তে আস্তে লিখে জমা দিয়ে দেবেন। ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য আসলে আলাদা গ্রুপ তৈরি করলে মনে হয় ভালো হইতো, এখানে সব উপরে চলে যায়। আচ্ছা, আপনারা আসলে মানে ডিসকর্ডের সাথে সবাই এখনো পরিচিত না, অন্যথায় দার্সগুলো ডিসকর্ডে নেওয়া সম্ভব হলে ভালো হতো। ওখানে খুব অর্গানাইজভাবে হোমওয়ার্ক নেওয়া, দার্সের পিডিএফগুলো দেওয়া ইত্যাদি খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু বাংলাদেশে এটার এখনও প্রচলন শুরু হয় না ওইভাবে, মানে অন্তত শিক্ষাঙ্গনে শুরু হয় না, বা লার্নিং প্ল্যাটফর্মগুলোতে শুরু হয় না। ঠিক আছে? আচ্ছা, শব্দার্থগুলো কিন্তু আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। ঠিক আছে? গত দার্সের আল ইমরাআতু গনিয়াতুন, আচ্ছা এই যে দেখেন আপনি লিখেছেন, এটা কে নাম কি লিখে দেন নাই না? আপনারা হোমওয়ার্কের খাতায় যদি নাম না লিখে দেন, দেখছেন কি সমস্যাটা হয়? খাতায় তো নাম লিখে দিতে হবে, এখন আমি কিভাবে বলবো কে দিছে? আচ্ছা, এই যে দেখেন গনিয়াতুন, ঠিক আছে, গনিয়াতুন, এই যে ইয়া এর পরে গোলতাটাকে আলাদা করে ফেলা হয়েছে, এমনটা হবে না। ইয়া এর পরে যদি কোনো গোলতা থাকে এটা মিলে থাকবে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ইমরাতুনের রটা দালের মতো হয়ে গেছে, দেখেন তো, এই যে র আর হচ্ছে এই যে দাল প্রায় সেম না? এটা কিন্তু সেম হয়ে গেছে, এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এমনিতে বাক্য সব সুন্দর হয়েছে মাশাল্লাহ, সমস্যা নেই। এটা তো আমার মাথা বাঁকা করে দেখতে হবে। আচ্ছা, মাউসুস সিফাত ব্যবহার করে বাক্য গঠন। যাই হোক, আপনাদের বন্ধুদের যিনি গ্রুপ ক্যাপ্টেন আছেন ইনি এগুলো দেখে দিবেন, তারপর আমি দু একটা আপনাদের দেখার চেষ্টা করলাম, যাতে করে এই যে কমন যে দু একটা ভুল থাকে এটা যাতে করে আপনারা না করেন, বিশেষ করে আলিফের যে ব্যাপারটা বলা হলো। হ্যাঁ, এই যে এখানে আল ইমরাআতু, এটা কিভাবে লিখেছেন? এই যে হামজা এরকম তো হবে না। হ্যাঁ, আল ইমরাআতু কিভাবে হয়? আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যেভাবে হচ্ছে ওভাবেই লিখতে পারবেন আপনার, সমস্যা নেই। এই যে আল ইমরাআতু, দেখেছেন কেমন হয়েছে? আল ইমরাআতুর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ইমরাআতু যখন মানে আলিফলাম দিয়ে ব্যবহার করতে হয়, যেমন ইমরাআতুন মানে হচ্ছে একজন নারী, তাই না? ইমরাআতুন নারী, সবাই একটু খেয়াল করেন, এটা এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ইমরাআতুন অর্থ হচ্ছে একজন নারী, কিন্তু এটার শুরুতে যদি আলিফলাম আসে তখন এই শুরুর যে হামজাটা আছে না, এই শুরুর হামজাটা পড়ে যায়, বুঝতে পেরেছেন? তখন আর এটা ইমরাআতু থাকে না, তখন এটা আল মারআতু হয়ে যায়, আল মারআতু। বুঝতে পেরেছেন? তার মানে এখানে এই যিনি লিখেছেন আল ইমরাআতু শরীফাতুন, এটা ভুল। বুঝতে পেরেছেন? সম্ভ্রান্ত মহিলাটি, এই এটাও কিন্তু হয় নাই। দেখেন আল জিদারু, দেয়ালটি, কাবিরুন বড়, এটা মৌসুফ সিফাত হওয়ার জন্য কি হইতে হবে? কাবিরুন এবং জিদার দুইটা সেম হইতে হবে। তা জিদার এটা মারেফা হয়েছে, কিন্তু কাবিরুন নাকেরা হয়েছে। ঠিক আছে? সুতরাং হইল না তো, মিলছে? মিলে নাই। এই যে দেখছেন আপনারা কারো খাতায় নাম লেখা নাই, আমি কিভাবে বুঝবো এটা কার খাতা? বোঝার কোনো পদ্ধতি নাই। আচ্ছা, যাই হোক, তারপরে যে আত-তরিকু মুগলাকুন, বন্ধ রাস্তাটি, হয় নাই, রাস্তাটি বন্ধ। বুঝতে পেরেছেন? রাস্তাটি বন্ধ। আর শারিউ মাশহুরুন, মহাসড়কটি বা বিশ্ব রোডটি প্রসিদ্ধ। আর সুকু সগীরুন, বাজারটি ছোট। ঠিক আছে? ছোট বাজারটি না,
কারণ ছোট বাজারটি তার মানে কি, ছোট বাজারটি কি হয়েছে, বাক্য কিন্তু এখানে পূর্ণ না যদি আপনি বলেন ছোট বাজারটি, ঠিক আছে। কারণ আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে যখন মারেফা প্লাস নাকেরা হয়, এটা গত দর্শে ভালোভাবে দেখানো হয়েছে না, মারেফা প্লাস যখন নাকিরা হবে সমান সমান সেটা কি হবে, সেটা জুমলা হয়ে যাবে, বুঝতে পেরেছেন। আর জুমলা মানে কি, জুমলা মানে হচ্ছে একটি পূর্ণ অর্থ হবে, ঠিক আছে, পূর্ণ অর্থ হবে, মারেফা নাকেরা জুমলা পূর্ণ অর্থ হবে। কিন্তু আপনারা বলেন তো যখন বলা হচ্ছে যে আল হুজরাতু সাগীরাতুন, রুমটি ছোট, এটা ঠিক আছে, এই যে এখানে আত-তরিকু মুগলাকুন, বন্ধ রাস্তাটি, তা বন্ধ রাস্তাটি কি বাক্য পূর্ণ হয়েছে, হয় নাই কিন্তু, কিন্তু এখানে কিন্তু মারেফা প্লাস নাকেরা হয়েছে। মারেফা হয়েছে কেমনে বুঝলাম, শুরুতে আলিফলাম আসছে, নাকেরা হয়েছে কিভাবে বুঝলাম, শেষে কি নাই, মানে শুরুতে আলিফলাম নাই পাশে, ও আচ্ছা আরও তো ভুল হয়েছে, খেয়াল করে নাই, আল ইমরাতু শরীফা তু লিখেছেন, শুরুতে যদি আলিফলাম না থাকে অটোমেটিক্যালি শেষে তানভিন হবে, ঠিক আছে। আর যদি শেষে তানভিন না দিতে না চান তাহলে শুরুতে কি হতে হবে, আলিফলাম হতে হবে, বুঝতে পেরেছেন। এটা যার খাতা এটা একটু ঠিক করে নেন এখনই, ঠিক করবেন আপনারা নিজেদের খাতা যখন নিজেরা ঠিক করবেন লাল কলম দিয়ে ঠিক করবেন, ঠিক আছে, লাল কলম দিয়ে ঠিক করবেন, কারণ যাতে করে পরবর্তীতে দেখলে আমার মনে হয় যে এই জায়গায় আমার ভুল হয়েছিল, কিন্তু কালো কলম দিয়ে করলে ওইটা আপনাদের মাথায় আর থাকবে না। এখানে বাক্যগুলো আবার ঠিক আছে, বাংলা থেকে আরবি, জামাটি সুন্দর, কলমটি নতুন, বইটি ভালো। আমরা আরও 2 মিনিট বা 3 মিনিট হচ্ছে খাতা একটু দেখবো, হ্যাঁ, তারপরেই দাস শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ গত দাসের ভুলগুলো, এর মধ্যে আপনাদের গত দাস সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে এটা একটু সংক্ষেপে করে ফেলতে পারেন। পুরাতন গাড়িটি ভালো, আল কলামুল কাদিমু জাইয়িদুন, এই উভয়ের দুইটা খাতা কি একজনেরই নাকি নাকি ভিন্ন, হাতের লেখা তো প্রায় সেম সেম মনে হচ্ছে। আচ্ছা এখানে বাক্যগুলো ঠিক আছে, বুঝতে পেরেছেন, কিন্তু এই যে বাক্যগুলো ঠিক নাই, এটা ঠিক করে নেবেন, হ্যাঁ। এটা সম্ভবত ওই যে মৌসুফ সিফাত হিসেবে আপনি বানাইছেন কিন্তু শেষে ওই যে এক পেজ দিয়েছেন কিন্তু আলিফলাম দিতে ভুলে গেছেন, এটা ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা ভাইদের মধ্যে মুযাক্কার মুআন্নাস মানহাদিহি মানহাদা এগুলো এরকম লিখলে প্রথমে অর্থ লিখতে হবে, হ্যাঁ, মানহাদা মানহাদিহি ইনি কে, তাই না, হাদিহি ফাতিমাতু হাদা মুহাম্মদ তিলকা খাদিজাতু। আচ্ছা মানহাদিহির উত্তর দিয়েছেন আপনি এখানে, তাই না, এটা একটু কেমন হয়ে গেল না, এরকম হইলে একসাথে দিবেন যে মানহাদিহি হাদিহি ফাতিমাতু, মান তিলকা তিলকা খাদিজাতু, ঠিক আছে, যাতে করে যিনি খাতা দেখবেন তার জন্য বুঝতে একটু সহজ হলো, ঠিক আছে। আচ্ছা বন্ধের উপরে আরো কয়েকটা দেখা যাক। ভাইয়েরা সবসময় পিছিয়ে থাকেন, আমার এখন পর্যন্ত যতগুলো ব্যাচ হয়েছে প্রত্যেকটা ব্যাচেই বোনেরা এগিয়ে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন আপনি যে লিখেছেন, ঠিক আছে, আপনি কিন্তু এগুলোর সামনে অর্থ লিখেন নাই, বুঝতে পেরেছেন, এই যে দেখছেন একজনেরও নাম নাই, হ্যাঁ, এই যে তবিবুন কাবীরুন তিলমিদাতুন জাইয়িদাতুন ওয়ালাদুন সগীরুন, এটা ঠিক আছে মওসুফ সিফাত হইছে, এখানে মারিফা আল মাদিনাতু মারিফা প্রথমগুলো, পরেরগুলো হচ্ছে কি নাকেরা। আপনার এখানে এই যে 2 পেশ দিয়েছেন, ঠিক আছে, আচ্ছা যার খাতা দেখতে পাচ্ছি তিনি দাসে থাকলে তো বুঝতে পারবেন অবশ্যই, এখানে এই যে 2 পেজ দেওয়া হচ্ছে, 2 পেজটা এরকম মানে মনে হচ্ছে যেন আপনি কেটে কেটে দিচ্ছেন, হ্যাঁ, 2 পেজটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, এই যে কম্পিউটারে যেরকম দেয় এরকম আপনার দিতে পারেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন, এই যে দেখছেন কিভাবে দেয়, এভাবে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। বা হচ্ছে এটাকে এভাবে দিয়ে অন্যটাকে উল্টা করে দেওয়া, ওভাবে দেওয়া যেতে পারে, তো কম্পিউটার যেমন দিচ্ছে এরকমটা আপনি দিতে পারেন, বুঝতে পেরেছেন। লেখা একটু সুন্দর করতে হবে, এটা আপনারা ট্রাই করবেন। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন কিতাব, আপনারা মাশাআল্লাহ ভালোই পড়েছেন, বোঝা যাচ্ছে যে অল্প কিছু 2-1টা সমস্যা ছাড়া বাকি সবারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঠিক আছে। আল কামিসুল কাদিমু জামিলুন আল ফিরাশুল কাবীরু কাদুমুন, কাদিমুন বড় বিছানাটি পুরাতন। আচ্ছা মাশাআল্লাহ 12 বেজে গেছে, আমরা তাহলে আমাদের আজকের আলোচনার দিকে একটু ফিরে যাচ্ছি। আচ্ছা একজন বলেছেন মারেফা আর নাকেরা আবার একটু বুঝিয়ে দিবেন, আর এখন যে বললেন শুরুতে আলিফলাম না থাকলে অটোমেটিক তানভিন হবে, এটা আবার একটু প্লিজ। আচ্ছা এটা তাহলে আমরা শুরুতে প্রথমে একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। মারেফা এবং নাকেরা, হ্যাঁ, মারেফা এবং নাকেরার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে
আমরা তাহলে গত দার্সের স্লাইডটা একটু ওপেন করে নিচ্ছি। দেখেন এই যে আমাদের মারেফা নাকিরার ব্যাপারটা ছিল এখানে, হ্যাঁ, যে মারেফার ক্ষেত্রে একদম পুরোটা কিন্তু আবার রিক্যাপ করতেছি, সবাই খেয়াল করেন যে আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো মারেফা নাকিরা, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ। নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ মানে হচ্ছে এমন কিছু শব্দ যার মাধ্যমে যেই বস্তুটা বুঝায় সেটা নির্দিষ্ট থাকে, আবার এমন কিছু শব্দ যার মাধ্যমে উদ্দেশ্য বস্তুটা কি থাকে, অনির্দিষ্ট থাকে। যেমন যেমন আমি বললাম হচ্ছে কিতাবুন, ঠিক আছে, কিতাবুন, কিতাবুন অর্থ কি? কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব, তাই না? তা আমি যদি বলি একটি কিতাব, তা একটি কিতাব তো আর একটি পূর্ণ বাক্য, মানে এটা নির্দিষ্ট কোনো কিতাব হইল না, তাই না? একটি কিতাব বা একটি বই, ঠিক আছে, একটি বই। তা একটি বই এটা তো কি না, নির্দিষ্ট না। তা এখন কথা হচ্ছে যত শব্দ আছে আরবি ভাষাতে, ঠিক আছে, আরবি ভাষাতে যত শব্দ আছে, আরবি ভাষাতে যত শব্দ আছে সেটা এই নির্দিষ্ট অনির্দিষ্ট দিক বিবেচনায় দুই ধরনের হয়। তার মধ্যে মারেফা যেটা নির্দিষ্ট বুঝাবে, কিছু শব্দ গঠনগতভাবেই মারেফা থাকে, যেমন ইসমি ইশারা, দমির, সকল নাম, ঠিক আছে। গত দার্সে আরেকটা শিখছি আলিফলাম যুক্ত শব্দ, 4টা মারেফা শিখছি, টোটাল হচ্ছে 7টা, ঠিক আছে। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে নাকেরা থাকে, যেমন এই যে কিতাবুন, এগুলো গঠনগত আমরা যত শব্দ মুখস্থ করছি নাকেরা, যেমন কিতাবুন অর্থ একটি কিতাব। কিন্তু এই যেই শব্দগুলো নাকেরা থাকে, একটি কিতাব অনির্দিষ্ট একটা কিতাব বুঝাচ্ছে, এখন নির্দিষ্ট কিতাব তো আমার বুঝাইতে হবে, তার মানে ওই নাকেরা শব্দগুলোকে মারেফা বানানোর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে শুরুতে আলিফলাম যুক্ত করে দেওয়া, ঠিক আছে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাবো যে কিতাবুন একটি বই, আল কিতাবু কিতাবটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। বুঝতে পেরেছেন? তো এখানে একটা পার্থক্য দেখেন, কিতাবুন এখানে শেষে কিন্তু দুই তানবিন আছে, ঠিক আছে, আর আল কিতাবুর শেষে কিন্তু তানবিন নাই। কেন? কারণ আলিফলাম আসছে। আলিফলাম এবং তানবিন একই সময়ে একই শব্দের মধ্যে কখনোই একত্রিত হতে পারবে না। বুঝতে পেরেছেন? যদি শুরুতে আলিফলাম থাকে তাহলে শেষে পেশ থাকবে, মানে যে সমস্ত শব্দে তানবিন থাকে আর কি, হ্যাঁ। আর যদি শুরুতে আলিফলাম না থাকে তাহলে শেষে তানবিন দিতে হবে। এখন কিছু শব্দ আছে যেগুলো শেষে তানবিন এমনিতেও থাকে না, যেমন মেয়েদের নাম, ঠিক আছে। আমি যদি বলি ফাতিমা, ঠিক আছে, এই যে ফাতিমা, বাংলা থেকে মানে বাংলা এবং আরবি লিখতে গেলে একটা ঝামেলা, মানে পরের লাইনে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, যেমন ফাতিমা নাম, হ্যাঁ, এই যে ফাতিমা তু, এখন মেয়ে নামের শেষে তো কখনো তানবিন হয় না, আর নামের শুরুতে কখনো আলিফলাম আসতে পারে না, এটা আরেকটা কথা, সবাই খেয়াল রাখেন। অন্য দার্সে এটা বলা হয় নাই যে মানুষের যে নাম, যেমন মুহাম্মাদুন, এর শুরুতে কখনোই আপনি আল মুহাম্মদ বলতে পারবেন না, ঠিক আছে। এটা একটা নতুন কথা, এটা অন্য দার্সে বলা হয় নাই, ঠিক আছে, এটা আপনার নোট করে রাখেন। নামের শুরুতে কখনো কি হতে পারবে না, আলিফলাম হতে পারবে না। আর তার মানে এই নামের শুরুতে যে তানবিন আছে এটা অটোমেটিক্যালি কি আছে, মারেফ আছে, কখনো চেঞ্জ হবে না। তবে অন্য যেই শব্দ, যেমন এই যে কিতাবুন, যেগুলো শেষে তানবিন হচ্ছে, আলিফলাম আসবে, তানবিন চলে যাবে, ঠিক আছে, আবার আলিফলাম চলে যাবে, আবার তানবিন চলে আসবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি মারেফা নাকেরার এতটুকুই আলোচনা। সেক্ষেত্রে আমরা মৌসুফ সিফাতের ব্যাপারে একটা ব্যাপার দেখছিলাম যে মৌসুফ এবং সিফাত মারেফা নাকেরার দিক থেকেও সেম থাকে। যেমন কিতাবুন শব্দটা হচ্ছে নাকেরা, এখন আমার যদি কোনো একটা সিফাত আনতে হয় সেটাকেও আমাদের নাকেরাই আনতে হবে, কিতাবুন জাদিদুন। কিন্তু কিতাব শব্দটা যদি মারেফা হয়, যেমন আল কিতাবু কিতাবটি, তাহলে আমাদের সিফাতটাও মারেফা আনতে হবে, আল কিতাবুল জাদিদ। ওই যে একজনের হোমওয়ার্কে এই ভুলটা করছেন, যেটা দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকের দার্সে ফিরে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের 5ম নাম্বার দার্স, ঠিক আছে। এবং আজকের আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আমরা গত দার্সে বলেছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আচ্ছা একজন বলছেন মারিফা নাকিরার প্রয়োজনীয় কি, মানে কি প্রয়োজনীয়তা, তাই এটা তো ওই বুঝতেই পারলেন যে কিতাবুন মানে একটি কিতাব। এখন আমাদের সেটাকে নির্দিষ্ট করতে হবে তো অনেক জায়গায়, তাই না, যে কিতাবটি, এটা তো নির্দিষ্ট করতে হবে, সুতরাং নির্দিষ্ট করার একটা পদ্ধতি এই আর কি। আচ্ছা, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে 1 নাম্বার গত দার্সে পুনঃপাঠ, নাম্বার 2 হচ্ছে ইদাফাতের ব্যবহার, ঠিক আছে, নাম্বার 3 কাইফে দিয়ে প্রশ্নবোধক বাক্য। তা গত দার্সে পুনর্পাঠের মধ্যে ইদাফাতে মানে মারিফা নাকির আলোচনা তো হয়েই গেল, আমরা শুধু প্রথম আলোচনাটুকু মাউসুফ এবং সিফাতের ব্যবহার এটা একটু দেখব। যে গত দার্সে ছিল সিফাত। সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষণ, যার গুণ বুঝানো হয় তাকে আরবিতে বলা হয় মৌসুফ, ঠিক আছে। তার মানে কি,
তার মানে হচ্ছে আমরা এই যে বললাম যে কিতাবুন জাদিদুন, তার মানে এখানে জাদিদুনটা হচ্ছে গিয়ে একটা গুণ। কার গুণ? কিতাবের গুণ। কিতাব হচ্ছে একটা কিতাব, জাদিদুন হচ্ছে তার গুণ, কিতাবটা একটা নতুন কিতাব। ঠিক আছে, তার মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে মৌসুফ, আর যে গুণটা, যে শব্দের মাধ্যমে গুণটা বর্ণনা করা হচ্ছে শব্দটা হচ্ছে কি? সিফাত। এইটাই বলা হলো যে সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষণ। যার গুণ বুঝানো হচ্ছে তাকে আরবিতে বলা হয় মৌসুফ। ঠিক আছে, সিফাত সবসময় তার মাউসুফের মতো হয়, যেমনটা আমরা একটু পূর্বেই দেখলাম। মাউসুফ যদি মুযাক্কার হয় তাহলে সিফাতও মুযাক্কার হয়, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও কি হবে? মুআন্নাস হবে। শেষের হরকত এবং মারিফা নাকিরার ক্ষেত্রেও সিফাত কি হয়? সর্বদা মাউসুফের মতো হবে। আর মাউসুফ এবং সিফাত মিলে কখনোই বাক্য হতে পারবে না। বুঝতে পেরেছেন? মাউসুফ সিফাত মিলে কখনোই কি হতে পারবে না? বাক্য হতে পারবে না। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। মারিফা নাকেরা আলোচনাটা তো দেখলামই, যে কোনো নির্দিষ্ট শব্দকে বলা হয় মারিফা আর কোনো অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকেরা। গঠনগতভাবেই কিছু শব্দ মারিফা থাকে, যেমন দমির, ইসমি, ইশারা, সকল নাম। বাকি সকল সব হচ্ছে কি? নাকেরা। তবে তার শুরুতে আলিফলাম যুক্ত করে দিলি তা আবার মারেফা হয়ে যায়। সুতরাং 4 প্রকার মারেফা আমরা শিখলাম। 1 নম্বর হচ্ছে দমির, 2 নম্বর হচ্ছে গিয়ে ইসমি ইশারা, 3 নম্বর হচ্ছে সকল নাম, মানুষ এবং জায়গার নাম, 4 নম্বর হচ্ছে আলিফলাম যুক্ত শব্দ। একজন বলছিলেন না যে মারেফা নাকেরার কি প্রয়োজনীয়তা? এখানে এই যে দেখেন 4টা প্রকার মারেফা আমরা শিখলাম। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে বাক্য শুরু করার ক্ষেত্রে আরবি ভাষায় কোনো একটা বাক্য কখনো নাকেরা শব্দ দিয়ে শুরু হতে পারে না। ঠিক আছে, আরবি ভাষায় বাক্য কখনো কি হয় না? নাকেরা শব্দ দিয়ে শুরু হয় না, বরং মারেফা দিয়ে শুরু করতে হয়। যেমন আমি যদি বলতে চাই যে হাদা কিতাবুন, তাহলে এখানে হাদাটা ইসমে ইশারা, তার মানে এটা একটা মারেফা। আমি যদি বলতে চাই হচ্ছে মুহাম্মদ ভালো বা মুহাম্মদ ভদ্র ছেলে, ঠিক আছে, মুহাম্মদ ওয়ালাদুন মুআদ্দাবুন, ঠিক আছে, মুহাম্মদ ভদ্র ছেলে। তা এখানে কিন্তু মুহাম্মদ শব্দটা কি হয়েছে? মারেফা হয়েছে। আপনি কখনোই বলতে পারবেন না যে ওয়ালাদুন মুআদ্দাবুন মুহাম্মাদুন, এটা এভাবে বলা যাবে না। ঠিক আছে, কারণ ওয়ালাদুন শব্দটা কি হয়েছে? নাকেরা হয়েছে। বুঝতে পেরেছেন? এটাও একটা প্রয়োজনীয়তা আর কি। ঠিক আছে, সামনে মারেফা নাকেরা আরও অনেক বেশি প্রয়োজন পড়বে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের দুটি অংশের প্রথম অংশকে অবশ্যই মারেফা হতে হবে। ঠিক আছে, অন্যথায় বাক্য কি হবে না? পূর্ণ হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন আমাদের আজকের আলোচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এদাফতের ব্যবহার। এদাফত বলতে কি বুঝবো আমরা? এই যে দেখেন, বাংলাতে আমরা যখন বলি যে রাশেদের কিতাব, ফতেমার কিতাব, মাদ্রাসার ছাত্র, একজন আলেমের কিতাব, ঠিক আছে, তাহলে এই যে মাদ্রাসার, ফাতিমার, যেখানেই মাঝখানে একটা র থাকে আমরা বুঝি যে এটাকে এটার সাথে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে। এটার আরবি ফরম্যাটটা হচ্ছে এভাবে: কিতাবু রাশিদিন, কিতাবু ফাতিমাতা, তিলমিদুল মাদ্রাসাতি, কিতাবু আলিমিন। ঠিক আছে, এখানে কয়েকটা পদ্ধতি দেখানো হয়েছে, টোটাল 4টা পদ্ধতি। এই এদাফত টোটাল 4টা পদ্ধতিতেই হতে পারে। ঠিক আছে, এখানে এই 4টা পদ্ধতি কীভাবে আমি একটু আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন, কিতাবুন মানে হচ্ছে কিতাব, তাই না? কিতাবুন মানে কিতাব, আর রাশেদ হচ্ছে একজনের নাম, রাশিদুন। এখন আমি বলতে চাচ্ছি যে এটা রাশেদের কিতাব। ঠিক আছে, রাশেদের কিতাব যদি আমরা বলতে চাই, আচ্ছা, এদাফত কি? এই যে ব্যবহার দেখতে পাচ্ছেন না, যে একজনের কোনো কারো দিকে সম্বন্ধ করে এটা বুঝানো, এটাই হচ্ছে কি এদাফত। বুঝতে পেরেছেন? এদাফতের এমনিতে তো সংজ্ঞা কিছু আছে, ব্যাখ্যা হালকা পাতলা, কিন্তু ওটা থেকে আপনাদের মূলত বিষয় হচ্ছে এদাফত চেনা। ঠিক আছে, দেখেন এদাফত তৈরি করব কিভাবে আমরা? এই যে কিতাবুন রাশিদুন, একটা কিতাব আছে এবং রাশেদ শব্দটা আছে। এখন আমরা চাচ্ছি রাশেদের কিতাব এই কথাটা বলতে, তাহলে এই কথাটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? কিতাবুন শব্দটাকে শুরুতে আনতে হবে এবং তার শেষ থেকে তানভিনটা ফেলে দিতে হবে। হ্যাঁ, এবং রাশিদুন শব্দ যেটা আছে তার শেষে 2 জের দিতে হবে। বুঝতে পেরেছেন? এদাফত হওয়ার জন্য 2টা অংশ আবশ্যক। বুঝতে পেরেছেন? এদাফত হওয়ার জন্য 2টা অংশ লাগে। একটা হচ্ছে এদাফত মানে হচ্ছে কি যুক্ত করা, শাব্দিক অর্থ কি? এদাফত মানে যুক্ত করা। যেমন কিতাবটাকে রাশেদের সাথে কি করছে? যুক্ত করছে। কারো অধীনে কোনো জিনিস থাকাকে এদাফত বলা হয়। আচ্ছা, কারো অধীনে সবসময় থাকে না। এখানে এদাফতের এমনিতে বাংলায় যদি আমরা এর সংজ্ঞা করতে চাই তাহলে হচ্ছে কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুর দিকে সম্পৃক্ত করাকে এদাফত বলে। এদাফত মানে হচ্ছে গিয়ে যুক্তকরণ। ঠিক আছে, যুক্তকরণ। যেমন কিতাবকে রাশেদের সাথে যুক্ত করা হচ্ছে। এখন যুক্ত করার কয়েকটা পদ্ধতি হতে পারে। যেমন এখানে রাশেদের কিতাব, তার মানে এখানে মালিকানার দিক থেকে যুক্ত করা হচ্ছে। আরেকটা হচ্ছে মাদ্রাসার ছাত্র, তার মানে হচ্ছে মাদ্রাসায় সে পড়ে, সেই জায়গা থেকে যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, এই যুক্ত করার কয়েকটা বিষয় থাকে আর কি।
আচ্ছা, দেখেন, সুতরাং এটা পদ্ধতিটা দেখলে আপনাদের কাছে একটু স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। এই যে কিতাবু রাশিদিন, হ্যাঁ, এরপরেরটা হচ্ছে কি পুরুষ নাম মেয়ে নাম, এরপর একটা আলিফলাম যুক্ত শব্দ আলিফলাম ছাড়া শব্দ। ঠিক আছে, দেখেন কিতাবু রাশিদিন যখন বলতে হচ্ছে দুইটা পরিবর্তন হচ্ছে। এক নাম্বার হচ্ছে কিতাবুনের শেষ থেকে পেশটা পড়ে মানে তানবিন পড়ে যাচ্ছে, এবং রাশিদিনের শেষে কি দুই জের আসতেছে। ফাতেমাতাটাতে কি হচ্ছে, এই যে হালকা একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু জের হচ্ছে না, পেশ ছিল, ফাতেমা তু ছিল, এক জবর হয়ে গেছে। আর তিলমিজুল মাদ্রাসাতি, এখানে আল মাদ্রাসা তু ছিল, সেখান থেকে মাদ্রাসা তি হয়ে গেছে। আর আলিমুন ছিল, আলিমিন হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু আমরা আপাতত দেখি, এটা বিস্তারিত আলোচনা একটু পরেই করবো আমরা। এরপর হচ্ছে দমিরের সাথে, এখন যদি আমি বলতে চাই যে আমার কিতাব, আমার কিতাব যদি বলতে চাই, তাহলে কিতাবি, কিতাবুনের সাথে লাস্টে একটা ইয়া যুক্ত করে দিতে হবে, কিতাবি হয়ে যাবে কি আমার কিতাব। এই যে ইয়াটা, এই ইয়াটা কিন্তু এক ধরনের দমির। আমরা যে পড়েছি না আনা, ঠিক আছে, আমরা কি পড়েছি আনা মোহাম্মদ, তাই না, আনা মোহাম্মদ। এখানে এই যে আনা দমিরটা, তারপর হচ্ছে আনা আংতা আংটি, ঠিক আছে, আনা আংতা আংটি হুয়া হিয়া, এই দমিরগুলো হচ্ছে সেপারেট, মানে আলাদা হয়ে ব্যবহৃত হয়, কোনো বাক্যের সাথে একদম যুক্ত থেকে ব্যবহার করতে হয় না। আর কিছু দমির আছে যেগুলোকে বাক্যের সাথে বা শব্দের সাথে মিলে ব্যবহার করতে হয়, যেমন ইয়া, তারপর হচ্ছে কা, হ্যাঁ, কা কি, আরেকটা হচ্ছে হু, আরেকটা হচ্ছে হা। ঠিক আছে, আপনারা দেখতে বুঝতেই পারতেছেন, ইয়াটা হচ্ছে আমি, আর কাটা হচ্ছে গিয়ে তুমি পুরুষ, আর কি হচ্ছে গিয়ে তুমি মুআন্নাস মানে মহিলা, আর হুটা হচ্ছে কি সে পুরুষ, আর হাটা হচ্ছে সে মহিলা। এটাই আমরা এখানে ব্যবহারটা একটু দেখব, যে কিতাবি আমার কিতাব, কিতাবুকা কিতাবুকি তোমার কিতাব, কিতাবুহু কিতাবুহা তার কিতাব। বুঝতে পেরেছেন? এটাই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আপনাদের দেখেন এদাফতের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে এদাফত অর্থ হচ্ছে সংযোগ। ঠিক আছে, একটা একটার সাথে সংযুক্ত করা, সংযোগ। ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বন্ধ করা। আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। ঠিক আছে, এই যেমন এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দুটো শব্দ আছে, এখানেও কিন্তু দুটো শব্দ, কিতাবুন একটা শব্দ, ইয়াটা কিন্তু আরেকটা শব্দ, যদি একসাথে মিলে গেছে এটা, কিন্তু এখানে দুইটা শব্দ, কারণ কিতাবু দ্বারা কিতাব বুঝাচ্ছে আর কা দিয়ে তোমার বুঝাচ্ছে, তাহলে দুইটা শব্দই তো হইলো, তাই না? এটাই আর কি। তাহলে আমরা কি করলাম, যে আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। এই শব্দ দুটির ব্যাকরণিক নাম আছে। প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি। বুঝতে পেরেছেন? এই যে কিতাবু রাশিদিন, এর মধ্যে কিতাব শব্দটা কি হচ্ছে মুদফ, দ্বিতীয় শব্দটা মুদফ ইলাইহি। এটা বোঝা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আরবি ভাষার আপনাদের এই কোর্সের ভিতরে যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, মানে এই বিষয় ছাড়া আরবি ভাষার কোনো অস্তিত্বই থাকবে না। বুঝতে পেরেছেন? এখান থেকে একটা বিষয়কেও কি করা যাবে না, বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই, যার কারণে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমরা তাহলে কি বুঝলাম, এদাফতের অর্থ হচ্ছে সংযোগ, ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বন্ধ করে। নির্দিষ্ট নিয়ম বলতে কি, ওই যে তানবিন পড়ে যাচ্ছে শেষে দুই জের দিতে হচ্ছে, ওই নিয়মগুলো আর কি। আমরা উপর উদাহরণে দেখতে পেয়েছি এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। এই শব্দ দুটির ব্যাকরণিক আবার নাম আছে। প্রথম শব্দটাকে বলা হয় মুদফ, মানে হচ্ছে যাকে সম্বন্ধ করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে যাকে। দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি, মানে যার সাথে যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, যেমন কিতাবু জাইদিন, এখানে কিতাবকে আমরা যুক্ত করতেছি কার সাথে, জায়েদের সাথে, তার মানে জায়েদের কিতাব। এটাই। এখন কথা হচ্ছে মুদফ এর প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে, কিন্তু মুদফ ইলাইহি সর্বদা জের হবে। শব্দটি মোরাব হলে জের দেখা যাবে, মাবনি হলে দেখা যাবে না। ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। মানে কি, মানে হচ্ছে আমরা মাবনিতে কি দেখেছিলাম, মাবনি কোন সমস্ত শব্দগুলোকে বলে, কেউ একজন বলেন তো, মাবনি বলে কাকে? ভাইদের মাইক্রোফোন অন করে দিয়েছি, আপনার মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। মাবনি বলা হয় কাকে? কেউ একজন বলেন। হ্যাঁ, মাবনি বলা হচ্ছে যার লাস্ট হরকত কখনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? আর সেখানে আমরা পড়েছিলাম সমস্ত দমির কি মাবনি। তাহলে এই যে দমিরগুলো আছে, ঠিক আছে, ইয়া কা কি হু হা, এগুলোও তো দমির, তাই না? তার মানে হচ্ছে এই দমিরগুলোর হরকত কখনো কি হবে না, চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? কিন্তু মুদফ ইলাইহি যেটা আছে, সেই মুদফ ইলাইহি সর্বদা জের হবে, এটা হচ্ছে গিয়ে এটার নিয়ম। তো এখন সেখানে যদি একটা মাবনি শব্দ চলে আসে, তাহলে সেটাতে তো জের দেখা যাবে না, তাই না?
তো এখানে বলা হচ্ছে যখন মানে মুদাফ ইলাইহি যখন কোনো শব্দ হবে সেটাতে অটোমেটিক্যালি জের হবে। যদি শব্দটা মুরাব হয় তাহলে চেঞ্জ হয়ে পেশটা জের হয়ে যাবে, কিন্তু যদি শব্দটা মাবনি হয় তাহলে যেমনটা তেমনই থাকবে, কিন্তু ইনডিরেক্টলি ওখানে কি হবে, জের হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাবো না। যেমন এই যে দেখেন কিতাবু জাইদিন, কিতাবুন একটা শব্দ, জাইদুন একটা শব্দ, আমরা দুটোকে ইদাফাত করছি, করার পরে কিতাবু শব্দটা মুদাফ হয়েছে যার কারণে পেশ যুক্ত হয়েছে। মুদাফ শব্দে আবার কখনো তানভিন হতে পারে না, বুঝতে পেরেছেন? মুদাফ যে শব্দটা, আপনারা এখন পর্যন্ত দুইটা জিনিস শিখলেন যেই দুই জায়গাতে কখনো তানভিন হয় না। কি কি? দুইটা না, তিনটা। এক নাম্বার হচ্ছে মেয়েদের নাম, মেয়েদের নামে কখনো কি হয় না, তানভিন হয় না। এটা আপনি একটু নোট করে রাখেন। মেয়েদের নামে, মেয়েদের নাম যে সকল শব্দে তানভিন হবে না, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে মেয়েদের নাম, মেয়েদের নামে কখনো কি হবে না, তানভিন হবে না। নাম্বার দুই হচ্ছে কি, আলিফলাম যুক্ত শব্দ, হ্যাঁ, আলিফলাম যুক্ত, এই যে দেখছেন বাংলা মাঝখানে বাংলা আরবি ঢুকছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মানে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, দুই ডানে চলে আসছে, যাই হোক আপনারা বুঝে নেন। নাম্বার তিন হচ্ছে কি, মুদফ, ঠিক আছে, মুদফ, মুদফ। তাহলে যে সকল শব্দে তানবিন হবে না এরকম আমরা এখন পর্যন্ত তিনটা শব্দ শিখছি। একটা হচ্ছে মেয়েদের নাম কখনো তানবিন হবে না, নাম্বার দুই হচ্ছে আলিফলাম যুক্ত শব্দ, নাম্বার তিন হচ্ছে মুদফ। এগুলোতে কখনো কি হবে না, তানবিন হতে পারবে না, বুঝতে পেরেছেন? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিতাবু এক পেশ হয়েছে। এখানে ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় জের জবর অনেক কিছু হইতে পারবে, সমস্যা নেই, এটা আমরা দেখবো একটু পরে, হ্যাঁ। সুতরাং কিতাবু শব্দটা মুদফ, পেশ যুক্ত হয়েছে, জাইদিন মুদফ ইলাইহি জের যুক্ত হয়েছে, ঠিক আছে? কথা হচ্ছে জের যুক্ত হবে, এখন তানবিন যুক্ত জের হবে নাকি এক জের হবে সেটা হচ্ছে কিসের উপরে, ওই শব্দের উপরে। শব্দটাতে যদি আলিফ লাম থাকে তাহলে কি হবে, এক জের হবে। যেমন আমরা এই যে এখানে দেখছিলাম যে তিলমিযুল মাদ্রাসাতি, এখানে আলিফ লাম আছে যার কারণে কি হয়েছে, তানবিন হইতে পারে না, কিন্তু যদি এখানে আলিফ লাম না থাকতো, যেমন এই যে আলিমিন শব্দটা, এখানে কিন্তু কি হয়েছে, দুই জের হয়েছে। মোট কথা হচ্ছে আমরা বুঝলাম যে এদাফত যখন তৈরি করা হবে তার জন্য দুইটা শব্দ লাগবে, প্রথমটাকে মুদফ বলবে, দ্বিতীয়টাকে মুদফ ইলাইহি বলবে। প্রথম শব্দটাতে তানবিন পড়ে যাবে এবং প্রাইমারি হরকত হিসেবে পেশ থাকবে, এবং মুদফ ইলাইহি যেটা আছে সেটা সর্বদা জের হবে। এখন কিছু শব্দ আছে মরব, সেই হিসেবে তার মধ্যে জেরটা দেখা যাবে, আলিফলাম হলে এক জের হবে, আলিফলাম না থাকলে তানবিন হবে। আর যদি সেই শব্দটা মাবনি হয় তাহলে জেরটা দেখা যাবে না, অপরিবর্তিত থাকবে। যেমন এই যে কিতাবু কা, তোমার কিতাব, কিতাবু মুদফ পেশ যুক্ত হয়েছে, কা মুদফ ইলাইহি জের যুক্ত হয়েছে, কিন্তু জেরটা কি হয়েছে দেখা যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু এখানে জবর হয়েছে, কিন্তু জবরটা চেঞ্জ হয় নাই কেন, কারণ এই শব্দটা মাবনি, এই কারণে এখানে চেঞ্জ হয় নাই, কিন্তু ইনডিরেক্টলি কি আছে, জের আছে, বুঝতে পেরেছেন? এই যে মাবনি, তাই জেরটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কিছু ব্যবহার দেখি, ব্যবহারের মধ্যে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পিছনে যে আলোচনাটা করলাম, হ্যাঁ, এটা এখানে প্র্যাকটিক্যালি দেখলে আশা করি আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন কলামুন বাইতুন কুরসিয়ুন, তিনটা শব্দ, এই তিনটা শব্দকে আমরা ইদাফাত করব দমিরের দিকে। কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, কোন একজন মেয়েকে বলতেছি, কলামুহু তার কলম, মানে যে কোনো একজন একটা ছেলে তার কলম, কলামুহা কোন একটা মুআন্নাসের কলম, মেয়ের কলম। বাইতি আমার ঘর, বাইতুকা তোমার ঘর, বাইতুকি তোমার ঘর, বাইতুহু তার ঘর, বাইতুহা তার ঘর, ঠিক আছে? দেখেন আমরা কিছু এখন নিজেরা হালকা পাতলা দুই একটা বাক্য বানিয়ে দেখি। যেমন আমরা যদি বলতাম যে এটা একটি ঘর, আরবি কি হবে বলেন? এটা একটি ঘর কি হবে ভাই? হাজা বাইতুন। বোনেরা কেউই কথা বললেন না এখানে, যেহেতু আমাদের গায়রে মাহরাম আছেন, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন কি একটু আস্তে বললে ভালো হয়। আচ্ছা, আমি কি অনেক দ্রুত বলি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন একটি, মানে এটা একটি ঘর, এটা হচ্ছে কি হাদা বাইতুন, হ্যাঁ, হাদা বাইতুন। হ্যাঁ, বোনেরা মাইকে কিছু বলবেন না, আপনারা লিখে দিবেন, হ্যাঁ, হাদা বাইতুন। এখন আমি বলতে চাচ্ছি এটা আমার ঘর, তাহলে কি হবে বলেন তো? এটা তো হইল হাদা, এখন আমি বলতে চাচ্ছি এটা আমার ঘর, তাহলে কি হবে? হ্যাঁ, হাদা বাইতি, ঠিক আছে, এটা আমার ঘর। এখন আমি বলতে চাচ্ছি এটা আমার রুম, তাহলে কি হবে বলেন তো?
এটা আমার রুম। হাদা গুরফাতি। মাশাআল্লাহ, আপনারা তো শিখে ফেলছেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমি বলতে চাচ্ছি এটা রাশেদের রুম। হাদা, তাহলে কি হবে? আচ্ছা, এটা তো হাদা হবে না, এটা তো হাদিহি হবে। হাদিহি গুরফাতি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা রাশেদের ঘর। ঠিক আছে, তাহলে কি হবে? এটা হাদা আমার না, রাশেদের, রাশেদের। এটা রাশেদের ঘর, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, হাদা বাইতু রাশিদিন, হাদা বাইতু রাশিদিন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা দমিরের ব্যাপারটা বুঝতে পারলাম, তাই না? কারণ আমার যদি বুঝতে পারি এখন কি তোমার বলতে কি কোনো সমস্যা হবে? আমরা খুব নিরিবিলি বলতে পারবো হাদিহি গুরফাতুকা, তাই না? হাদিহি গুরফাতুকা কোন একজন বোনের। আবার হচ্ছে আমরা বলতে পারবো হাদিহি গুরফাতুকি। ঠিক আছে, কোন একজন পুরুষের ঘর বা মেয়ের ঘর। এখন আপনাদের মনে যেন আবার এই প্রশ্ন না আসে যে উস্তাদ গুরফাতুন শব্দটা তো মুআন্নাস, এখন কা শব্দটা তো আবার মুদাক্কার, তাহলে মুদাক্কার মুআন্নাস যে একত্রিত হয়ে গেল এখানে, ওই একত্রিত হইতে পারবে না কোন জায়গাতে? এটা হচ্ছে সিফাত মৌসুফ সিফাতে মুদাফ মুদাফ ইলাহিতে কি কি হতে পারে? একত্রিত হতে পারে। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে সামাজিকভাবে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়ে দিচ্ছি যখন সে তার মালিকানা হয়ে যাচ্ছে। ওই যে আরবি ভাষার সাথে শরিয়াতের যে মিল তৈরি করা হচ্ছিল না, ওইখান থেকে একটু বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? এটার মানে এটা তো আর স্পেসিফিক আসলে তেমন কোনো বিষয় না, এটা একটু মানুষ হয়তো বা ফান করে বা কোনোভাবে বলে আর কি। কিন্তু যদিও শরিয়ার যেই মূল বিষয়টা আছে এটা আরবি ভাষার মধ্যে আছে। ঠিক আছে, তাই এখানে বলা হয় যে যখন মোদফ মোদফ হলে তার মানে তো মালিকানা বুঝায়, তাই না? তাহলে তোমার রুম, তার মানে এখানে যদি আমরা কোনো মেয়ের কোনো কিছু নিয়ে আসি, তার মানে কেমন যেন বোঝা গেল সে কি হয়ে গেছে, সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেছে, মানে কি? বুঝতেই পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন আপাতত এতটুকু বানাইতে পারতেছি না যে এটা আমার কলম, তোমার কলম, তারপর হচ্ছে এটা আমার ঘর, তোমার ঘর, ইত্যাদি। আচ্ছা, তারপর হচ্ছে কুরসিয়ুন। কুরসিয়ুন শব্দটার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় একটু খেয়াল করতে হবে যে কুরসিয়ুন এখানে যে ইয়াটা আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, মাইক্রোফোন অন করার ব্যাপার হচ্ছে আমরা বলেছি, হ্যাঁ, আমরা যদি আপনাদের থেকে কোনো ধরনের প্রশ্ন নেই সেটা দার্সের শেষে নিব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাইদের, এটা একটু কষ্ট করে লিখে রাখবেন, কারণ ওস্তাদ যখন কথা বলেন একটা ফ্লোতে থাকেন। ঠিক আছে, হঠাৎ করে মাঝখানে ভিন্ন ধরনের প্রশ্ন আসলে এটা ফ্লোটা ভেঙে যায়। হুম, কিন্তু কারো কোনো ধরনের প্রশ্ন হলে শেষে সময় দেওয়া হবে, আমরা বিস্তারিত তখন বুঝিয়ে দেব। বুঝতে পেরেছেন? আচ্ছা, কুরসিয়ুন এটার শেষে কিন্তু অলরেডি একটা ইয়া আছে। হ্যাঁ, এখন যদি আমাদের এটাকে ইয়াই মুতাকাল্লিমের দিকে ইদাফত করতে হয়, ইয়াই মুতাকাল্লিম কোনটা? এই যেটার মাধ্যমে আমার বুঝায় যে ইয়াটা, এই ইয়াটাকে ইয়া উল মুতাকাল্লিম বলে। বুঝতে পেরেছেন? মানে মুতাকাল্লিমের দমির আর কি। হ্যাঁ, মুতাকাল্লিমের ইয়া, কারণ এটা মাত্র একটা ইয়া, একটা অক্ষর দিয়ে কি হচ্ছে আমার বুঝাচ্ছে, এটাকে ইয়া উল মুতাকাল্লিম বলেন। আচ্ছা, তাহলে কি হলো? কুরসি ইউন, এটাকে ইয়ার দিকে যুক্ত করতে হলে হয়ে যাবে কি কুরসি ই, মানে আমার চেয়ার। কুরসি ইউকা তোমার চেয়ার, কুরসি ইউকি তোমার চেয়ার, কুরসি ইউহু কুরসি ইউহা তার চেয়ার। ঠিক আছে, আচ্ছা, আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম কি যে দমিরের দিকে যখন আমরা ইদাফত করব তখন এই পদ্ধতিতে হবে। এবার হচ্ছে ইসিমের দিকে, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, এখানে শুধু উদাহরণ দেখব। কিতাবু সাইদিন, সাইদের কিতাব। কিতাবু খালিদিন, খালেদের কিতাব। কলামু রাশেদিন, রাশেদের কলম। হাদি কতু আনাসিন, আনাসের, আচ্ছা, হাকি বাতু আনাসিন, আনাসের ব্যাগ। মাদ্রাসাতু বিলালিন, বিলালের মাদ্রাসা। ঠিক আছে, এখানে প্রথম লাইনে শুধুমাত্র ছেলেদের নাম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় লাইনে কিতাবু ফাতিমাতা, মেয়েদের নাম। তা মেয়েদের নামের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে, দেখেন, আমরা আগে থেকেই জানি যে মেয়েদের নামে কি নাই, কখনো তানভিন হতে পারে না। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে মেয়েদের নামের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মেয়েদের নামে কখনো জের হতে পারবে না। বুঝতে পেরেছেন? এই যে জের, আরবি ভাষায় মেয়েদের নামেরও সম্মান। বুঝতে পেরেছেন? পুরুষদেরকে দুই জের দিয়ে বসায় রেখে দিছে, কিন্তু মেয়েদের এক জেরও দিবে না, তারা হচ্ছে সর্বদা উপরেই থাকবে। ফাতিমা তু, ফাতিমা তা। যদি কখনো জের দেওয়ার প্রয়োজন পড়ে, জেরের জায়গায় আসলেও তাকে জবর দিয়ে দিতে হবে, আর জবরের জায়গায় আসলে তো জবর এমনিতেই দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা বিষয়ে আমরা একটা মনে রাখলাম যে মেয়েদের নামের ক্ষেত্রে নিয়ম, হ্যাঁ, মেয়েদের নামের ক্ষেত্রে নিয়ম, সব এটা লিখে রাখেন, কারণ সব কথা তো আসলে
স্লাইডে লেখাও সম্ভব হয় না। মেয়েদের নামের ক্ষেত্রে নিয়ম, এক নাম্বার হচ্ছে মেয়েদের নামে কখনো কি হবে না, নামে কখনোই তানভিন হবে না, এটা কখনোই হবে না, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে মেয়েদের নামে কখনো জের হবে না। এখন একটা কথা আসতে পারে, আমরা যে পড়ছি যে মুদাফ ইলাইহিতে সর্বদা জের হবে, এখন কোনো একটা মেয়ের নাম যদি মুদাফ ইলাহি তাহলে কি করতে হবে? নাম্বার 3 নিয়ম, জেরের জায়গায় মানে জের এর জায়গায় যদি আসে, এটা লিখে দিচ্ছি আমি কেন, যাতে করে আপনাদের সামনে ক্লিয়ার থাকে, আমি তো মুখে বলেই দিতেছি, তারপরেও লিখে দিচ্ছি, হ্যাঁ। জেরের জায়গায় যদি আসে তাহলে তাকে বাহ্যিকভাবে জবর দিতে হবে, কিন্তু ইনডিরেক্টলি সেটা জের হয়েছে, ঠিক আছে। আমরা জের দিতে পারতেছি না কেন? কারণ মেয়ে নাম জের নেয় না, আরবি ভাষায় মেয়ে নামকে জের দেওয়ার কি নাই, অনুমতি নাই। কিন্তু জেরের জায়গায় যদি আসে আমাদেরকে জেরের পরিবর্তে তখন কি দিতে হবে? জবর দিতে হবে। তখন আমাদের বুঝতে হবে যে এখানে ইনডিরেক্টলি কি হয়েছে? জের হয়েছে। কেন? কারণ ফাতেমা তো শব্দটা আসছে কোথায়? মুদফ ইলাইহি এর জায়গায়, ঠিক আছে। মুদফ ইলাইহি এর জায়গায় পড়তে হবে এভাবেই, এই যে কিতাবু ফাতিমাতা, ঠিক আছে, কিতাবু ফাতিমাতা, এখানে মূলত জের হওয়ার কথা ছিল। কেন? কারণ মুদাফ ইলাইহি মানেই জের, মানে হচ্ছে ওই যে আপনারা কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিছু ভিডিও দেখা যায় না, যে ছোট্ট একটা দরজার মতো থাকে, লাল নীল হলুদ রং করা থাকে, একটা সাদা গাড়ি এসে যদি লাল রঙের দরজা থেকে বের হয় তাহলে ওটা লাল হয়ে যায়, ঠিক আছে, মানে ওই জায়গায় আসলে অটোমেটিক লাল হয়ে যায়। তা এই যে মুদফ ইলাইহি এর যে বিষয়টা, মানে দ্বিতীয় যে অংশটা, যে কিতাবু সাইদিন, দ্বিতীয় যে জায়গাটা মুদফ এর ক্ষেত্রে, এই দ্বিতীয় জায়গাটা সর্বদা কি হবে? জের থাকবে। কারণ এইখানে যে শব্দই আসুক না কেন, হয় সেটা বাহ্যিকভাবে কোনো শব্দ দেখা যাবে, কোনো শব্দ দেখা যাবে না। যার কারণে এই যে কিতাবু ফাতিমাতা, ফাতিমার কিতাব, তার মানে আমাদেরকে অটোমেটিক্যালি এখানে কি দিতে হবে? জের দেওয়ার কথা ছিল, কিন্তু এখন মেয়ে নাম তো জের নিবে না, যার কারণে তাকে আমরা জবর দিয়ে দিচ্ছি, এবং সেই জবর হিসাবেই থাকবে বাহ্যিকভাবে, কিন্তু ইনডিরেক্টলি কি হয়েছে? জের হয়েছে, ঠিক আছে। এখন ইনডিরেক্টলি যে জের হয়েছে এই বিষয়টা আবার একটা পরবর্তীতে বোঝা যাবে। যেমন আমি যদি বলতে চাই কোনো কোনো ক্ষেত্রে, এটা আবার আপনারা প্র্যাকটিস করতে যায়েন না, আমি যদি কোনো ক্ষেত্রে বলতে চাই যে অনেক সময় থাকে না যে একসাথে হচ্ছে গিয়া সাথী বেড়ে যখন পড়াশোনা করে, এক ক্লাসে দুজন ফাতিমা আছে মনে করেন, ঠিক আছে, এক ক্লাসে কি আছে? হ্যাঁ, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন না আপনারা? এই যে আন আয়েশা, একজন যদি ওটা বললেন একটু দেখাই দেই, এই যে শুনছেন আপনারা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরকম শুনেছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, আন আয়েশা কেন বলা হচ্ছে? কারণ এই যে আন শব্দটা হচ্ছে হরফে জ্বর। এই শব্দটার নিয়ম হচ্ছে এই শব্দটার পরে যে শব্দটাই আসবে তাকে সর্বদা কি করতে হবে? জের দিতে হবে। যেমন আমি যদি বলি আন খালিদিন, যে আন খালিদিন বলতে হবে সর্বদা, কিন্তু মেয়ে নাম আসার কারণে এখানে কি হচ্ছে? জবর দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? এটাই আর কি। সুতরাং মুদাফ ইলাইহির ব্যাপারটাও কি এরকম, কিন্তু এখানে যে এটা তো না জের হইছে, হ্যাঁ জবর হইছে। আমরা যেটা দেখতেছিলাম যে একসাথে থাকে না এরকম যে দুজন ফাতেমা এক ক্লাসে, এখন আমরা একজনকে বলি বড় ফাতেমা, আরেকজনকে বলি ছোট ফাতেমা, ঠিক আছে। এখন আমাদের বলতে হবে যে এটা বড় ফাতেমার কিতাব, তাহলে কিভাবে বলতে হবে? কিতাবু ফাতিমাতা, কিতাবু ফাতেমাতা, এখন বড় ফাতেমা, তার মানে ফাতেমার সিফাত আনতে হবে। তা বড় ফাতেমা যদি বলতে হইতো তাহলে সেটা কি ছিল? এই যে উপরে যদি আমরা একটু যাই, আমাদের এখানে ছিল হচ্ছে ফাতি মাতু আল কাবিরতু, ঠিক আছে, আল কাবিরত বড় ফাতিমা। এই যে আল কাবিরা হয়েছে, আলিফলাম হয়েছে কেন? কারণ ফাতিমার শুরুতে তো আলিফলাম নাই, কিন্তু ফাতেমা মায়েরেফা, যার কারণে আলিফলাম দিয়ে আমরা কাবিরাকে মায়েরেফা বানাইছি। তা এইটার পার্থক্যটা এইখানে বোঝা যায় যে কিতাবু ফাতিমাতাল কাবি র তি হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আপনারা না বুঝলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে এখানে যে ইনডিরেক্টলি যে জের হয়েছে কেন। কারণ হচ্ছে আমরা জানি মৌসুফ সিফাতে হরকত সর্বদা সেম হইতে হয়, তাই না? তার মানে এখানে কাবিরাতিতে জের দেওয়া হয়েছে কেন? কারণ ফাতিমাতে মূলত কি আছে? জের আছে, যদিও দেখতে হচ্ছে গিয়ে জবর, কিন্তু কাবিরাতিতে জবর দেওয়া আবশ্যক না। কেন? কারণ এখানে সে জের নিতে পারতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক,
এত কঠিন করে বোঝার কিছু নাই। আমরা অলরেডি বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ যে মেয়েদের নামে সর্বদা হচ্ছে কখনো তানবিন হতে পারবে না, কখনো জের হতে পারবে না। তা মেয়েদের নাম যদি কখনো জেরের জায়গায় চলে আসে তাকে জবর দিতে হবে, কিন্তু ইনডিরেক্টলি মূলত সেখানে কি হয়েছে, জেরি হয়েছে। কিতাবু খাদিজাতা সাইয়ারাতু শাবাবাতা কলামু তাবাসসুমা মাদ্রাসাতু মুসকানা, মুসকানের মাদ্রাসা। বাবুল মসজিদি, এখানে দেখেন আবার জের চলে আসছে কিন্তু তানবিন হয় নাই কেন, কেউ একজন বলেন তো। বাবুল মসজিদি মুদাফ ইলাই হিসাবে এখানে জের হওয়ার কথা ছিল, জের হয়েছে কিন্তু তানবিন হয় নাই। কেন তানবিন হয় নাই? মসজিদুন শব্দ তো তানবিন থাকে। হুম, হ্যাঁ মাশাআল্লাহ, আলিফলাম হয়েছে। আলিফলাম হওয়ার কারণে এখানে কি হইতে পারে নাই, তানবিন হইতে পারে নাই। কিন্তু জের হওয়ার কথা ছিল, জের ঠিকই হয়েছে। বাবুল বাইতি সাইয়ারাতুল মুআল্লিমি, শিক্ষকের গাড়ি। তারপর হচ্ছে আচ্ছা নাকেরা কে বলতেছেন, এটা তো নাকেরা না, আলিফলাম শুরুতে আসছে না, আলিফলাম শুরুতে আসলে কি নাকেরা হয় না মারিফা? হুম, মারেফা হয়েছে আলিফলাম। আলিফলাম যুক্ত মারেফায় কখনো তানবিন হতে পারে না। হ্যাঁ, আচ্ছা। সাইয়ারাতুল মুআল্লিমি, শিক্ষকের গাড়ি। কুররাসাতুত তিলমিদি, ছাত্রের খাতা। মিসবাহুল গুরফাতি, রুমের বাতি। কুরসিয়ুল আলিমি, আলেমের চেয়ার। বাইতুল মুহান্দিসি, ইঞ্জিনিয়রের বাড়ি। গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের রুম। সাইয়ারাতুস সাদিকি, বন্ধুর গাড়ি। এরপরে হচ্ছে 4 নম্বর একটা পদ্ধতি যেখানে আলিফলাম নাই শুরুতে। কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। খেয়াল করেন এখানে কি ছিল, কুরসিয়ুল আলিমে, আলেমের চেয়ার। এখানে কিন্তু একজন আলেম বলা হয় না কেন, কারণ আলিফলাম আসার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা নির্দিষ্ট হয়ে গেছে যে এটা আলেমের চেয়ার। আর কিতাবু আলিমিন মানে কোনো একজন আলেমের কিতাব, এটা কোন আলেম আমাদের জানা নাই। বাবু মসজিদিন, কোনো একটি মসজিদের দরজা। এরকম থাকে না যে রাস্তার পাশে একটা দরজা পড়ে আছে, দেখে মনে হইতেছে এটা কোনো একটা মসজিদের দরজা হবে, মানে কোনো একটা মসজিদের দরজা হবে। কোন মসজিদের দরজা এটা আমরা জানি না। আর বাবুল মসজিদি, এটা মসজিদের দরজা, ঠিক আছে, বা মসজিদটির দরজা, ঠিক আছে। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন যে আলিফলাম আসার কারণে মারেফা হওয়ার কারণে কত পরিমাণ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাইতু তবিবিন, কোন এক ডাক্তারের বাড়ি হবে। কোন ডাক্তার জানি না আমরা, কিন্তু যদি বলি বাইতুত তবিবি তার মানে ডাক্তার বাড়ি, ঠিক আছে। তা ডাক্তার বাড়ি আমরা তো চেনা আছে, সবাই জানে যে ডাক্তার। আর এটা হচ্ছে বাইতু তবিবিন, দেখতে মনে হচ্ছে মানে ডাক্তার বাড়ি। ওরকম থাকে না যে ডাক্তারের বাড়ির সামনে কিছু মানে ডাক্তারি কিছু জিনিসপত্র থাকে ইত্যাদি, কেউ যদি রাখতে চায় ওইভাবে ডিজাইন করলো আর কি। সাইয়ারাতু আলিমিন, কোন একজন আলিমের গাড়ি। গুরফাতু আলিমিন, কোন একজন আলিমের রুম। বাইতু ফাল্লাহিন, কোন একজন কৃষকের ঘর। কুররাসাতু ওয়ালাদিন, কোন একটি ছেলের খাতা। কুররাসাতু বিনতিন, কোন একটি মেয়ের খাতা। ছেলে মেয়েদের খাতায় কিন্তু একটু ভিন্নতা থাকে, তাই না? মানে তারা যখন খাতা কিনতে যায় তখন দেখা গেছে ছেলেদের রং কিছু ভিন্ন পছন্দ থাকে, মেয়েদের পছন্দের রং কিছু ভিন্ন থাকে। সেই অনুযায়ী খাতার উপরে আবার কিছু ডিজাইনের ভিন্নতাও থাকে। ছেলেরা দেখা গেছে কি ওই তারা পছন্দ করে হচ্ছে ছোটবেলায় দেখা যেত না ওই যে ব্যাটম্যান বা আরও কী কী থাকতো, মানে কার্টুনের মতো যে ফাইট ফুইট করতেছে, এগুলো হচ্ছে গিয়ে তারা পছন্দ করে কিনে আনতো। আর বোনেরা হচ্ছে আনতো কি যে যেখানে একটু ফুল টুল আছে এরকম, তারা ওগুলো পছন্দ করতো। যার কারণে দেখেই মনে হচ্ছে যেটা কোনো একটা ছেলের খাতা। কুররাসাতু বিনতিন, কোনো একটা মেয়ের খাতা, এটা আর কি। কিন্তু কোনো একটা মেয়ের খাতা বলতে হলে আমাদের কি করতে হবে, বিনতিনকে এভাবে কি করতে হবে, নাকেরা আনতে হবে, যে কোনো একটা বুঝাবে, নির্দিষ্ট কোনো মেয়ে না। কমিসু তিলমিদিন, কোনো একটি ছাত্রের জামা। কমিসু তিলমিদাদিন, কোনো একটি ছাত্রীর জামা বা ড্রেস। কোনো একটি ছাত্রের ড্রেস বা কোনো একটি ছাত্রীর ড্রেস। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের এদাফতের ব্যাপারগুলা। এখন আমরা যে নিয়মকানুনগুলো একটু আগে বললাম না, এই নিয়মকানুনগুলো আবার এখানে লিখেও দেওয়া হয়েছে যাতে করে আপনারা আবার ভুলে না যান। হ্যাঁ, মানে শোনার পরে ভুলে গেলে লেখার পরে আবার মনে করে দেওয়া আর কি, মানে ভুলে যাওয়ার আপনাদের কোনো সুযোগ নাই। মুদাফের প্রাইমারি হরকত পেশ হবে, তবে ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় পরিবর্তন হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে এই যে কিতাবু খালিদিন আছে, তাই না, কিতাবু খালিদিন, কিন্তু এই যে বুটা পেশটা, এই পেশটা বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, এটা সর্বদা পেশ থাকবে না। যেমন আমরা দেখেছি যে রাশিদুন ছিল, এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে কি হয়ে গেছে, জের হয়ে গেছে। কিন্তু মুদাফ ইলাইহি এই জের আর কখনো পরিবর্তন হবে না, কিন্তু মুদাফের যে পেশটা আছে এটা পরিবর্তন হতে পারে কখনো কখনো। হ্যাঁ, তবে এখানে প্রাইমারিভাবে প্রাথমিকভাবে আমাদের পেশ দিয়ে পড়তে হবে। আচ্ছা, মুদাফের প্রাইমারি হরকত পেশ হবে, তবে ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় পরিবর্তন হবে। নাম্বার 2, মুদাফ ইলাইহি এর হরকত সর্বাবস্থায় জের হবে। যে শব্দ 2 জের গ্রহণ করে তার 2 জের, আর যে শব্দ 1 জের গ্রহণ করে তার 1 জের। মানে আলিফলাম যুক্ত শব্দ 1 জের গ্রহণ করে, আলিফলাম যুক্ত ছাড়া শব্দ 2 জের গ্রহণ করে, সেটা ওই শব্দের উপর। কিন্তু মুদাফ ইলাইহি মানে জের হবে, 1 জের হইলো না 2 জের হইলো, ওইটা মুদাফ ইলাইহির দেখার বিষয় না, ওটা শব্দ দেখবে। শব্দটি মুআরাব হলে তা দেখা যাবে, কিন্তু মাবনি হলে দেখা যাবে না। কিন্তু সেটাতে জের হইছে, এটা ইনডিরেক্টলি হইছে, এটা আমরা একটু পূর্বে দেখেছি।
কোনো পুরুষ নাম মুদাফ ইলাইহি হলে তাতে জের হবে, যেমন কিতাবু খালিদিন। কোনো মেয়ে নাম কখনো জের গ্রহণ করবে না, সুতরাং মেয়ে নাম মুদাফ ইলাইহি হলে তাতে জেরের পরিবর্তে জবর দিতে হবে, কিন্তু ধরে নিতে হবে ইনডিরেক্টলি তাতে জের হয়েছে, কেননা মুদাফ ইলাইহি মানেই তাতে জের হতে হবে। ঠিক আছে? আচ্ছা, কোনো একটি মেয়ের খাতা বা একটি মেয়ের খাতা দুইটাই বলতে পারবেন। আমি কোনো কোনো বলে আপনাদেরকে জাস্ট বুঝাইছি যে এটা মানে নির্দিষ্ট না। হ্যাঁ, কোনো একটি মেয়ের খাতা বলা আবশ্যক না, তবে বলতে চাইলে দোনোটাই বলতে পারবেন, তবে একটি মেয়ের খাতা সেটাও বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5 হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে শব্দটি মারিফা হয়ে যাবে। এটা তাহলে 5 নং মারিফা। আপনারা কিন্তু আরেকটা মারিফা পেয়ে গেছেন। ঠিক আছে, মানে বিষয়টা আমি আপনাদের একটু লিখে বুঝাই। যেমন দেখেন, আমি বললাম কলামুন, এই শব্দটা মারিফা না নাকিরা? হ্যাঁ, কলামুন শব্দটা মারিফা নাকি নাকিরা বলেন তো? নাকিরা হয়েছে, স্পষ্ট বুঝতে পারতেছি আমরা। এখন এটা মারিফা বানানোর তো একটা পদ্ধতি আমরা কি শিখছি, যে শুরুতে আমরা আলিফলাম যুক্ত করে দিব, আল কলামু, তাই না? কলমটি, তার মানে নির্দিষ্ট একটা কলম হয়ে গেছে। তা এইভাবে নাকেরাকে মারিফা বানানোর আরেকটা পদ্ধতি হলো এদাফত করে দেওয়া। যেমন আমরা কলামুকে কারো দিকে এদাফত করে দিলাম, সেটা হচ্ছে কি, আমি বললাম কলামু খালিদিন, খালেদের কলম। তাহলে নির্দিষ্ট হইল কি না, মানে এটা যে কোনো একটা কলম না, এই কলমটা খালেদের কলম, কলমটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, তাই না? তার মানে হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে কলামুটা, এটা এদাফত করার মাধ্যমে কি হয়ে গেছে, আবার মারিফা হয়ে গেছে। এই মারিফাটা বুঝতে পারছেন? হুম, সবাই বুঝতে পারছেন এটা কিভাবে মারিফা হইল? যে আমরা সাধারণত কলামুন শব্দটা নাকেরা, এটাকে আমরা মারিফা বানাচ্ছি আলিফলাম যুক্ত দিয়ে, তাই না? কিন্তু আলিফলাম যুক্ত মানে কি, নির্দিষ্ট হয়েছে। অনুরূপভাবে আমরা যখন কলামু খালিদিন বললাম, ঠিক আছে, তখনও কিন্তু কি হয়ে গেল, নির্দিষ্টই হয়ে গেল। এখানে জটিল কেন লাগবে বুঝতেছি না। দেখেন, কলামু যে কোনো একটা কলম, কলামু খালিদিন খালেদের কলম, এখন এই কলমটা কি আর অনির্দিষ্ট আছে? মানে অপরিচিত কোনো কলম আছে? নির্দিষ্ট হয়ে গেছে না যে খালেদের কলম। হুম, হ্যাঁ, নির্দিষ্ট যেহেতু হয়ে গেল, তার মানে মারিফা হয়ে গেছে। ঠিক আছে, এইটাই আর কি এখানে বলা হয়েছে, যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই যে মুদাফ যে শব্দটা আছে, সেই শব্দটা কি হয়ে যায়, মারিফা হয়ে যায়। এটা তাহলে 5 নং মারিফা হলো। ঠিক আছে, শুধু মুদাফ ও মুদাফ ইলাইহি মিলে কখনোই একটি বাক্য পূর্ণ হতে পারবে না। ঠিক আছে, আমি যদি বলি কলামু খালিদিন, খালেদের কলম, বাক্য কি পূর্ণ হয়েছে? হয় নাই। কেন? বাক্য পূর্ণ হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা তথ্য পেতে হবে আমাদের। তাই এখানে কলামু খালিদিন, খালেদের কলম, তাহলে কি হয়েছে? কিন্তু আমরা যদি দেখেন, মানে হাতে একটা কলম নিয়ে আমি বললাম যে খালেদের কলম, তার মানে কিন্তু আপনারা তাকায় বুঝতে পারবেন যে আমি ইশারা দিয়ে বুঝাচ্ছি যে এইটা খালেদের কলম, কিন্তু তা না, কিচ্ছু না। সবাই বসে আছে, আমি এসে হঠাৎ দরজা থেকে ঢুকে বললাম যে খালেদের কলম। হ্যাঁ, খালেদের কলম বলে সবাই কিন্তু তাকাই থাকবে যে খালেদের কলম কি হয়েছে, লাগবে নাকি, হারাই গেছে, পাইছো কি, ইত্যাদি এরকম, তাই না? তার মানে শুধুমাত্র মুদাফ এবং মুদাফ ইলাইহি এ দুটো মিলে একটা বাক্য কখনো কি হয় না, পূর্ণ হতে পারে না। আচ্ছা, এটাই। এবার হচ্ছে বাক্যে ব্যবহার। এত সময় তো আমরা এখানে এই যে এখানে যে ব্যাপারগুলো দেখেছিলাম, এটা জাস্ট হচ্ছে কি অনুশীলন দেখেছিলাম না। এবার হচ্ছে আমরা বাক্য তৈরি করব। আনা তিলমিদুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্র। আনা তিলমিদাতুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্রী। আংতা মুআল্লিমুল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসার শিক্ষক। আংতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসার শিক্ষিকা। হুয়া ফাল্লাহুল কারিয়াতি, হিয়া ফাল্লাহাতুল কারিয়াতি, সে গ্রামের কৃষক, সে গ্রামের কিষানী। হাদা কিতাবু সাইদিন, এটা সাইদের কিতাব। হাদিহি কুররাসাতু সাইদিন, এটা সাইদের খাতা। যালিকা মসজিদুল কারিয়াতি, ওটা গ্রামের মসজিদ। তিলকা মাদ্রাসাতুল কারিয়াতি, ওটা গ্রামের মাদ্রাসা। হাদা কলামুল মুআল্লিমি, এটা শিক্ষকের কলম। হাদিহি সাইয়ারাতুল মুআল্লিমি, এটা শিক্ষকের গাড়ি। হাদিহি সাইয়ারাতুল মুআল্লিমাতি, এটা শিক্ষিকার গাড়ি। যালিকা কামিসুত তিফলি, ওটা শিশুটির জামা। তিলকা হাকিবাতুত খাত্তাতি, ওটা ক্যালিওগ্রাফারের ব্যাগ। যারা ক্যালিওগ্রাফি করে তাদের একটা আলাদা ব্যাগ থাকে না, তাদের ওই যে যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি তো না, মানে ম্যাটেরিয়ালসগুলা থাকে। রাশিদুন তিলমিদুল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসার ছাত্র। ব্যবহারগুলো খেয়াল করেন। হ্যাঁ, খালিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, খালেদ মাদ্রাসার শিক্ষক। ফাতিমাতু তিলমিদাতুল মাদ্রাসাতি, ফাতেমা মাদ্রাসার ছাত্রী। খাদিজাতু মুআল্লিমাতুল মাদ্রাসাতি, খাদিজা মাদ্রাসার শিক্ষিকা। বিলালুন উস্তাদুল কুল্লিয়াতি, বিলাল ভার্সিটির কলেজের অধ্যাপক,
শাবাবাতু উস্তাদাতুল জামিয়াতি, শাবাবা ভার্সিটির অধ্যাপক। হাদা বাবু বাইতিন, এটা একটি ঘরের দরজা। ওয়াদালিকা বাবু মসজিদিন, এবং ওটা একটি মসজিদের দরজা। হাদিহি কুররাসাতু তিলমিদিন, এখানে নাকেরা দিয়ে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ মুদাফিলে নাকেরা হয়েছে। এবং এটা একটি ছাত্রের খাতা। ওতিলকা কুররাসাতু মুআল্লিমিন, ওটা একটি শিক্ষকের খাতা। হাদা কলামু কাতিবিন, এটা একটি লেখকের কলম। ওয়াদালিকা কলামু কাতিবাতিন, ওটা একটি লেখিকার কলম। রাশিদুন উস্তাদু মাদ্রাসাতিন, রাশেদ মাদ্রাসার উস্তাজ। ফাতিমাতু উস্তাদাতু কুল্লিয়াতিন, ফাতিমা কলেজের অধ্যাপক। হাদা কলামি, মানে একটি কলেজের অধ্যাপক আর কি। হাদা কলামি, এটা আমার কলম। ওয়াদালিকা কলামুক, ওইটা তোমার কলম। হাদিহি মাদ্রাসাতি, এটা আমার মাদ্রাসা। ওতিলকা মাদ্রাসাতু কি, ওইটা তোমার মাদ্রাসা, কোন একটি মেয়েকে বলা হচ্ছে। হুয়া মুআল্লিমি, সে আমার শিক্ষক। ওয়াহিয়া মুআল্লিমাতুকি, এবং সে তোমার শিক্ষিকা। হুয়া তিলমিদি, সে আমার ছাত্র। ওয়াহিয়া তিলমিদাতুকি, সে তোমার ছাত্রী। হাদা কিতাবি ওয়াদালিকা কিতাবুকা, এটা আমার কিতাব, ওটা তোমার কিতাব। হাদিহি সাইয়ারতি, এটা আমার গাড়ি। ওয়াতিলকা সাইয়ারতুকা, ওইটা তোমার গাড়ি। হাদিহি কুররাসাতি, এটা আমার খাতা। ওয়াতিলকা কুররাসাতুকি, ওটা তোমার খাতা। ঠিক আছে, আপনি এই যে বাক্যগুলো দেখছেন চমৎকার, কিন্তু এটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তাই না? আমাদের কথা বলতে গেলে ইত্যাদি জায়গায়, যে আমি মাদ্রাসার ছাত্র, তারপর হচ্ছে এইটা আমার কিতাব, ওইটা তোমার কিতাব, এটা তোমার না, এটা আমাকে দাও, তাই না? সুতরাং এটা বোঝার জন্য এই যে ইদাফাতের ব্যাপারটা কিন্তু আরবি ভাষায় খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এটার আলোচনাটাও একটু দেখা গেছে যে একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে এতদিন আমরা পেশ দিয়ে পড়ছি সব জায়গাতে, হঠাৎ করে এখানে এসে কি হয়ে গেছে, জেটটার দিতে হয়েছে ইত্যাদি, এই আর কি। যার কারণে এটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা। আচ্ছা, এরপর হচ্ছে আরবি রিডিং অনুশীলন। এই অনুশীলনগুলো কিন্তু আপনাদের বারবার পড়তে হবে, বুঝতে পেরেছেন? আজকে কিন্তু 3টা অনুশীলন টোটাল। এটা বারবার পড়তে হবে বলতে কি, দেখেন আপনাদের প্রথম অনুশীলনটা কিসের, এখানে আরবি ব্যবহারগুলো ছিল শুধুমাত্র এদাফাত হয়েছে, এখানে কোনো বাক্য নাই। এরপরে এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে শুধুমাত্র এদাফাত দিয়া, হ্যাঁ। আর এখানে হয়েছে একদম শুরু থেকে নিয়ে আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই পুরোটা দেওয়া হয়েছে। আপনার যদি যে আনা থেকে নিয়ে জিদ্দান পর্যন্ত পুরোটা বুঝে বুঝে পড়তে পারেন এবং পড়েন এবং পুরোটা পারেন, তাহলে বুঝতে হবে এতদিন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে আপনি সব কিছু বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন? এটা আপনাদের জন্য থাকলো, এটা আপনারা নিজেরা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা বানান মিম ছুটে গেছে। মুআল্লিমাতি, মুআল্লিমাতি তাবিবাতুন মাহিরাতুন জিদ্দান। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন। এটাও আপনারা বাংলা থেকে আরবি অনুশীলন করবেন, লিখবেন এবং জমা দিবেন। ঠিক আছে, মাত্র অল্প কয়টা দিনই তো, তাই না? এই কয়টা দিনে আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি, এটা যদি জাস্ট একবার ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারেন, আপনাদের আরবি ভাষার এই জার্নির ক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না। বুঝতে পেরেছেন? আর কোনো ভয় থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার যে আলোচনা ছিল, কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। এটা একদমই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে কাইফা, আমরা প্রথমে একটু ব্যবহার দেখি। ঠিক আছে, যে কাইফা অর্থ হচ্ছে কেমন, হ্যাঁ। যেমন কাইফাল কিতাব, কোনো একটা মারেফা যুক্ত, আলিফলাম যুক্ত মারেফা বা হচ্ছে অন্য কোনো মারেফা শব্দের শুরুতে কাইফা শব্দ আনতে হবে। কাইফার জন্য আবশ্যক হচ্ছে কাইফার পরের শব্দটা কি হবে, মারেফা হতে হবে। যেমন দেখেন, কাইফাল কিতাবু, কিতাবটি কেমন। আল কিতাবু মুফিদুন, কিতাবটা উপকারী। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন। আর তিলমিদু যাকিয়ুন জিদ্দান, ছাত্রটা খুব মেধাবী। কাইফা রাশিদুন, রাশিদ কেমন। রাশিদুন রজুলুন সলিহুন, রাশেদ সৎ লোক। আচ্ছা, একজন বলছে কাইফা হালুকা, হ্যাঁ কাইফা হালুকা তো কমন শব্দ, তাই না? আচ্ছা, কাইফা হালুকা তো আমরা এখনই বুঝতে পারি। যেমন দেখেন, এটা মূলত হচ্ছে এই যে কেবলই আপনারা দেখলেন না যে কলামুকা, কলামুকা মানে কি, কলামুকা মানে কি বলেন, কলামুকা মানে কি? তোমার কলম। হ্যাঁ, কলামুকা মানে হচ্ছে তোমার কলম। তার মানে এই যে কাটা, কা অর্থ কি, তোমার, তাই না? তো এখন আরবিতে এই যে হাল, আমরা বাংলাতে এটা বলি যে হালচাল কি, তোমার কি হালচাল। তা আরবিতে হাল মানে হচ্ছে কি অবস্থা। ঠিক আছে, এই যে হাল, হালুন, হালুন মানে হচ্ছে কি অবস্থা। বুঝতে পেরেছেন? এখন যদি আমার বলতে হয় যে তোমার অবস্থা, তাহলে কি বলতে হবে বলেন তো, হালুকা, তাই না? হালুকা। এখন হচ্ছে শুরুতে যদি আমরা যুক্ত করতে চাই কেমন, যে তোমার অবস্থা কেমন, কি অবস্থা তোমার, তাহলে হচ্ছে কি কাইফা হালুকা। হ্যাঁ, এটা হচ্ছে পুরুষের জন্য। বুঝতে পেরেছেন? এবার কাইফা হালুকা মানে কি তোমার অবস্থা কেমন, মানে কেমন আছো তুমি। আর যদি এখন আমার কোনো মেয়েকে বলতে হয়, কোনো বোন যদি কোনো বোনকে বলতে চাই,
হ্যাঁ, তখন হবে কি কাইফা হালু কি, ঠিক আছে, কাইফা হালু কি, তোমার অবস্থা কেমন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে মারেফা হইলো, আমরা একটু আগেই না পড়লাম মুদাফ মুদাফ ইলাইহি মিলে সেটা মারেফা হয়ে যায়। হুম? আমরা একটু আগেই তো কেবল দেখলাম যে হালুক, এই যে এখানে দেখেছিলাম না যে কলামু খালিদিন, এটা কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে, কারণ মুদাফ মুদাফ ইলাইহি হইছে, মুদাফ মুদাফ ইলাইহি হইলে সেটা মারেফা হয়ে যায়। আর এখানে হালুকা মুদাফ হইছে, কাফ মুদাফ ইলাইহি হইছে, তাহলে কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। আর কাইফা শব্দটা সর্বদা মারেফা শুরুতে আসে, তাহলে হয়ে গেল তো কাইফা হালুকি, তোমার কি অবস্থা। ঠিক আছে, এর বিপরীতে আমরা বলি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি, লিল্লাহ মানে আল্লাহর জন্য, ঠিক আছে, লি, এই যে লি শব্দটা মানে হচ্ছে জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিল্লাহি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আনা বি খাইরিন, যে খাইরুন মানে হচ্ছে কি ভালো, হ্যাঁ, বি মানে সাথে, আমি ভালোর সাথে আছি, তার মানে কি আমি ভালো আছি, বুঝতে পেরেছেন? বি মানে হচ্ছে সাথে, তো বলে আনা বি খাইরিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এইটা কিন্তু এটার উত্তর না, হ্যাঁ, অনেকে এই কাইফা হালুকার বিপরীতে এটা বলে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটার মানে বুঝায় যে আপনি খুব বিপদে আছেন, বুঝতে পেরেছেন? আরবিতে কেউ যদি বলে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটার মানে হইতেছে আপনি খুব বিপদে আছেন কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন বিপদে পইরাও, বুঝতে পেরেছেন? এটাই আর কি। সুতরাং কাউকে যদি সরাসরি না বলতে মন চায় যে আমি খুব সমস্যার মধ্যে আছি, তার এই শব্দটা বলে দেবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে আমার একটু সমস্যা আছে কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এমনি যদি বলতে হয় যে না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাহলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ আনা বি খাইরিন, বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো যদি মাও মানে অন করা থাকে, মাইক একটু অফ করে রাখেন, শুধুমাত্র যদি কারো কথা বলতে হয় তখনই কেবলমাত্র অন করবেন। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে মূলত এই কাইফা আমরা বুঝতেই পারতেছি যে কাইফা আনা, আমি কেমন, কাইফা আংতা, তুমি কেমন, ঠিক আছে। কাউকে জিজ্ঞেস করতে হয় না যে তুমি কেমন, আবার হচ্ছে কাউকে জিজ্ঞাসা করি যে আমরা বলো তো আমি কেমন, তাই না? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাইফা আনা, আমি কেমন, কাইফা আংতা, তুমি কেমন, কাইফা হুয়া, সে কেমন, অন্যদের সম্পর্কে জিজ্ঞাসা করতে হয় যে লোকটা কেমন, কাইফা হুয়া, সে কেমন, কাইফা বাইতু রাশিদিন, রাশেদের ঘরটা কেমন, কাইফা হাদা, এটা কেমন, বুঝতে পেরেছেন? যেমন দেখেন কাইফা হাদা, এটা কেমন, হাদা জাইয়িদুন, এটা ভালো, বাইতু রাশিদিন জামিলুন, রাশেদের ঘর সুন্দর, হুয়া রজুলুন শরীফুন, যে কাইফা হুয়া, সে কেমন, হুয়া রজুলুন শরীফুন, সে একজন সম্ভ্রান্ত লোক। কাইফা আংতা, তুমি কেমন, আংতা আনা সাদিকুন, ঠিক আছে, তুমি কেমন, আমি সত্যবাদী। কাইফা আনা, আমি কেমন, আংতা রজুলুন সালিহুন, তুমি একজন ভালো লোক, ঠিক আছে। আচ্ছা, বিখাইরিন হবে সবসময়, আনা খাইরুন, আনা খাইরুন তো কখনো হবে না, ঠিক আছে, আনা খাইরুন কখনো হবে না, আনা বিখাইর, খাইরুন মানে হচ্ছে গিয়ে ভালো, এখন আমি বললাম যে আনা খাইরুন, আমি ভালো, আমি ভালো তো মানে এটা কেমন না, আমি ভালো আছি, তো সেটা হচ্ছে আনা বিখাইরিন, ভালোর সাথে, তার মানে আমি ভালো আছি, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, মনে রাখতে হবে আমাদের, কি মনে রাখতে হবে, যেটা বলা হইলো কাইফা একটি হরফুল ইস্তেফাম, এটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কেমন, এবং কোনো কাজ সংগঠিত হওয়ার পদ্ধতি সম্পর্কেও জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কিভাবে, মানে কাইফের অর্থ দুইটা, একটা হচ্ছে কেমন, একটা হচ্ছে কিভাবে। যেমন আমরা বলি না যে তুমি এই কাজটা কিভাবে করলা, তা এই কাজটা কিভাবে করলা তার মানে কি ফেলের সাথে চলে আসছে, তার মানে ফেলের সাথে যখন ব্যবহৃত হবে তখন কাইফের অর্থ হবে কিভাবে, কিন্তু যখন ইসিমের সাথে ব্যবহৃত হচ্ছে, কোনো শব্দ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, তখন অর্থ হবে কি কেমন। আচ্ছা, কাইফা দিয়ে যার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা একটি মায়রেফা শব্দ হবে, যেমন আমরা উপরে উদাহরণে দেখেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা আনা, ও আচ্ছা, এইটা জিজ্ঞাসা করছেন যে খায়ের হবে নাকি খাইরিন হবে, এরকম কিছু। এই ব্যাপারটা হচ্ছে ওই আমরা সাধারণভাবে মূলত শব্দটা হচ্ছে খাইরিন, ঠিক আছে, খাইরিন মানে বি খাইরিন, আনা বি খাইরিন, ঠিক আছে, এটা হচ্ছে মূল শব্দ, কিন্তু দেখা গেছে যে আমরা যখন ওয়াকফ করে পড়ি তখন লাস্টের হরকতটা তো উচ্চারণ করি না, তাই না, যার কারণে বি খাইর এভাবে বলা হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের আজকের নতুন শব্দার্থ, কুল্লিয়াতুন কলেজ, জামিয়াতুন ইউনিভার্সিটি, জামিউন অর্থ জামে মসজিদ, খেয়াল করেন জামিয়াতুন লাস্টে যদি গোলতা থাকে তাহলে অর্থ হবে ইউনিভার্সিটি, আর জামিউন লাস্টে যদি গোলতা না থাকে তখন হবে জামে মসজিদ, ঠিক আছে, জুমার মসজিদ আর কি। মাকতাবুন অফিস, মাকতাবাতুন লাইব্রেরি,
মুদিরুন পরিচালক, বালাদুন দেশ, খরিততুন মানচিত্র, তারপর হচ্ছে মাকসিফুন বা মাকসফুন দুইটাই হতে পারে, হ্যাঁ, যার কারণে জের একটা জবর দুইটাই দেওয়া আছে। মাকসিফুন বা মাকসফুন অর্থ হচ্ছে ক্যান্টিন। জাহরাতুন ফুল, জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। হোমওয়ার্কের জন্য কলবুন অন্তর, মাকসুরুন ভাঙা, কসিরুন কসিরতুন খাটো, তবিলুন তবিলতুন লম্বা, কালামুন মানে হচ্ছে গিয়ে কথা, যেমন আমি বললাম যে তোমার কথা সঠিক, কালামুকা সহিহুন তোমার কথা সঠিক। দয়ফুন মানে হচ্ছে গিয়ে দুর্বল, দয়ফাতুন দুর্বল, খতাউন ভুল, বললাম তোমার কথা ভুল, কালামুকা খতাউন তোমার কথা ভুল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কি? আপনাদের পিছনের পড়াগুলোকে আরেকবার রিভিশন মানে রিক্যাপ করতে হবে। আচ্ছা, বাড়ির কাজটা একটু দেখে নিই আগে। এদাফতের ব্যাপারটা ভালোভাবে বুঝে খাতায় লেখা। ঠিক আছে, এদাফত সম্পর্কে আপনি কি মানে কি বুঝেন? একটা জিনিস দেখেন, উস্তাজ কি বলছেন, পড়ায় কি আছে সেভাবে হুবহু বলাটা আপনার জন্য আবশ্যক না, কিন্তু আপনি যখন এদাফতের আলোচনাটা পড়ে ফেলছেন, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি এদাফত সম্পর্কে কিছু জানো, আপনি যাতে তাকে ভালোভাবে বুঝাইতে পারেন, আপনি যদি এইভাবে নিজে বুঝে পড়ে ফেলতে পারেন, তার মানে আপনার পড়া সার্থক। ঠিক আছে, এটাই আর কি। এদাফতের ব্যাপারটি ভালোভাবে বুঝে খাতায় লেখা। এদাফাত ও সিফাত ব্যবহার করে মোট 14টি বাক্য লিখবেন। বাংলা থেকে আরবি এর শেষ দুই প্যারার আরবি করে জমা দিবেন। বাংলা থেকে আরবি এটার শেষ যে দুইটা প্যারা, ঠিক আছে, এই যে বাংলা থেকে আরবি এর শেষ দুই প্যারা কোন দুইটা? আমার উস্তাদ অনেক বড় আলেম, খালিদ আমার ছাত্র, এই যে তিনি খুবই প্রসিদ্ধ লেখক, এই পর্যন্ত। আমার উস্তাদ অনেক বড় আলেম, এখান থেকে নিয়ে তিনি খুবই প্রসিদ্ধ লেখক, এই পর্যন্ত। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবেন আপনারা। আচ্ছা, নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দার্স থেকে আমাদের ফেলের আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী দার্সে আমরা ফেলের মাদিয়ের আলোচনা পড়ব। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আপনাদের কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা একটু আপনারা করতে পারেন একটু দ্রুত সময়ের মধ্যে। আচ্ছা, আল আলবাব বলছেন না আপনি? আল আলবাব আর হচ্ছে আলবাব দুটো তো এক না, ঠিক আছে, দুটো তো এক বিষয় না। একটা বিষয় খেয়াল করেন, এই যে হচ্ছে আল বাবুন, হ্যাঁ, এটা মূলত শব্দটা হচ্ছে গিয়া বাবুন, শুরুতে হচ্ছে আলিফলাম যুক্ত করছেন আপনি। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তো বা। আর একটা হচ্ছে লুব্বুন, এটার বহু বচন হচ্ছে আলবাবুন, এটা আলবাবুন। ঠিক আছে, এই আলবাব আর এই আলবাবের ভিতরে পার্থক্য কোথায় বলেন তো? এই যে আলিফের হামজাতে, বুঝতে পেরেছেন এই হামজাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি এখন বুঝতেছেন? আল্লাহর বান্দা প্যাচ লাগাই ফেলছে। আলবাব আর এই আলবাব দুটোটা উচ্চারণ কিন্তু একই, এটাও আলবাব এটাও আলবাব, কিন্তু এই আলবাবটা হইতেছে কি লুব্বুনের বহু বচন, আর এই আলবাবটা হইতেছে কি বাবুনের মানে আলিফলাম যুক্ত শব্দ। ঠিক আছে, আচ্ছা, আর সেখান থেকে যদি আপনার আলিফলাম যুক্ত এখন এটার শুরুতে করতে হয় তাহলে হয়ে যাবে কি এটা আল আলবাব। ঠিক আছে, আল আলবাবু, বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলতেছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, শুধু উনিই দেখতে পাচ্ছেন না নাকি কেউই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তার ওখানে হয়তো বা নেট সমস্যা। ঠিক আছে, এই যে দেখুন, একটা হচ্ছে আলবাব, এটার সাথে আলিফলাম আসলে আল আলবাব হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমাদের দার্স কিন্তু শেষ। হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, আপনাদের কারো প্রয়োজন থাকলে আপনারা লিভ নিতে পারেন, আর যদি এমনি থাকতেও পারেন। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু আমরা দ্রুত করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আপনি? হুম, হ্যাঁ, একটা হচ্ছে এই যে বাবুন অর্থ হচ্ছে দরজা, হ্যাঁ, এটার শুরুতে যদি এমনিতে আলিফলাম যুক্ত করা হয় তখন হয় আল বাবুন। আচ্ছা, আল বাবুন তো হবে না, মানে আল বাবু। ঠিক আছে, এটা হচ্ছে আল বাবু, শুরুতে যদি আলিফলাম আসে, এক তো হচ্ছে কি এখানে হামজা হবে না, দ্বিতীয়ত শেষে কি হবে এক পেশ হবে। আর একটা হচ্ছে লুব্বুন, এটার বহু বচন আল বাবুন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আল বাবুন, এটার শুরুতে যদি আলিফলাম যুক্ত করা হয় তাহলে হচ্ছে কি আল আল বাবু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একজন বলছেন যে হিজবুত তাহরির সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, এই সম্পর্কে বড় বড় ওলামায়ে কেরামের অনেক কথাবার্তা আছে,
ওইগুলো একটু কষ্ট করে শুনে নিয়েন। আজকের মতো আপনাদের থেকে একটু বিদায় নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই বিষয় নিয়ে পরে আলোচনা হবে, হ্যাঁ, আজকে না। আচ্ছা দেখেন, আমরা সবাই তাহলে মাজলিস শেষের দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।